আসসালামু আলাইকুম। ভয়েস কিনা কিনা সবাই একটু জানাবেন। আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রাইমারি পরীক্ষার জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা থেকে দুইটা প্রশ্ন পাবেন। প্রথম ধাপে পরীক্ষা ছিল 2022 সালের প্রাইমারি পরীক্ষা, সকল মানে যত ধাপে প্রাইমারি পরীক্ষা হয়েছে প্রতিটা ধাপেই এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। সো এইবারও আশা করি যে এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন পাবেন। দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপ যেখানে বলেন, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে ফার্স্ট। সবাই একটু সময় দেয়, একটু সবাই জয়েন হোক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছে কি √1 কাল প্রশ্ন না পড়েই সে অ্যান্সার চাই হলো কেন, এটা বলতেছে। প্রশ্নটা আগে পড়তে হবে না? কে নাম কি? ফাহমিদা খন্দকার। কি ছিল প্রশ্নটা? এটা √1 প্লাস √1 বলা ছিল এটার বর্গ কত, এটার বর্গ কত। যেহেতু এটা থেকে রুট করলে 1 বের হয়, এটা থেকে রুট করলে 1 বের হয়, এটা হয়, তাহলে এটা দেখেন 1 প্লাস 1 2 স্কয়ার ইকুয়াল 4। দেখেন, ঠিক আছে, এটা ছিল প্রশ্ন। হ্যাঁ, ভালো করে পড়া উচিত আগে, কারণ প্রশ্ন যদি ভালো করে না পড়ি পরীক্ষার সময় কিন্তু আমরা কিন্তু গেলে অ্যান্সার ভুল করে আসি। সাপোজ এটার বর্গ বলছে কিন্তু আমরা বুঝি নাই, অপশন কতে আছে মনে করেন 2, অপশন খতে আছে 4, আপনি কিন্তু অপশন ক লাগিয়ে আসতে পারবেন, কিন্তু ওইখানে যে বর্গ বলছিল, ওইখানে কি বলছিল যে এটার বর্গ কত, তখন অ্যান্সার কিন্তু হওয়ার কথা ছিল এটা, কিন্তু আপনি প্রশ্নটা জাফসা পরে শুধু অ্যান্সারটা দাগিয়ে ফেলছেন, যা সহজ প্রশ্ন। প্রশ্ন পড়তে হবে। আর একটা কথা বলি, এখানে কিন্তু মানে সব টিচাররা এসে কিন্তু একটা অভিযোগ করে, সবাই কমেন্টে উল্টো পাল্টা কথা বলেন। হ্যাঁ, আমি একটা কথা বলি, এখন থেকে কেউ যদি কারো কমেন্টে গিয়ে কমেন্ট করেন, যার যা ইচ্ছে সে কমেন্ট করতে পারে। একজন যদি দেখে আরেকজনের কমেন্টে গিয়ে কমেন্ট করছেন, মানে মনে করুন একজন একটা কমেন্ট করলো, সেই কমেন্টের রিপ্লাই কে দিবে? হয়তো আমি দিতে পারি অথবা না দিতে পারি। কেউ কমেন্ট করলে সেই কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি, আমি যদি সময় পাই দিব, না দিলে দিব না।
এখন ওইখানে গিয়ে আপনার তার কমেন্টের মধ্যে সাপোজ মনে করেন যে ফাহমিদা খন্দকার একটা কমেন্ট করছে, ফাহমিদা উনি যে কমেন্ট করছে এই কমেন্টের সে ম্যাথের সমাধান করতে বলছে, এটা আমি চাইলে রিপ্লাই দিব বা আমি চাইলে সমাধান করব। এইখানে তার কমেন্টে গিয়ে আরেকজন উত্তর দিবেন না। আমি বলে দিলাম একজনের কমেন্টে গিয়ে আরেকজন উত্তর দিবেন না, দিলে পারা তাকে 15 দিনের জন্য ব্যান করা হবে গ্রুপ থেকে। আবারও বলতেছি একজনের কমেন্টে গিয়ে একজন যা ইচ্ছে সে কমেন্ট করতেছে, তার যা মন চাইতেছে, কিন্তু ওই কমেন্টে গিয়ে মানে একটা মেয়ে কমেন্ট করছে ওইখানে গিয়ে কোনো ছেলেও কমেন্ট করার দরকার নাই, কোনো মেয়েও কমেন্ট করার দরকার নাই। ওইটা করলে পারা যে কমেন্ট করবেন হয় ভালো কমেন্ট বা খারাপ কমেন্ট, সে যে কমেন্টই করুক ওই কমেন্ট রিপ্লাই দিব আমি দরকার হলে। আপনি ওই কমেন্টে গিয়ে একজনের কমেন্টে গিয়ে আরেকজনে কোনো রিপ্লাই দিতে পারবেন না, যে দিবেন তারই ব্যান করা হবে। আজকের লাইভ থেকে এটা কিন্তু শুরু হলো, 15 দিনের জন্য ব্যান থাকবে। আবারও বলতেছি একজনের কমেন্টে গিয়ে আরেকজনে যদি রিপ্লাই দেন, সে প্রশ্ন করতে পারে যে এটার উত্তর কি হবে, তাও উত্তর দিতে তাও দেওয়া যাবে না। সে যদি এটাও বলে যে ভাইয়া, মানে সে তো আমার প্রশ্ন করছে যে 1 স্কয়ার সমান কত, 1 স্কয়ার সমান কত, বা এই অঙ্কটা কেন হলো, বা তো সে যাই বলুক ওইখানে গিয়ে আপনার উত্তর দেওয়ার কোনো দরকার নেই। আপনি আসছেন এখানে কিসের জন্য? ক্লাস করতে আসছেন, আপনি ক্লাস করবেন, মনোযোগ সহকারে ক্লাস করবেন। আরেকজনের কমেন্টে যে কোন মেয়ে কি লিখলো বা কোন ছেলে কি লিখলো, এগুলাতে যেহেতু আপনার তো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো এটা সাবধান, আজকে থেকে সাবধান, আমি বলে দিলাম। কারণ সব টিচাররা মানে মোটামুটি অতিষ্ঠ হয়ে গেছে যে আপনাদের এই ঝগড়াঝাটির কারণে। আমি আবার বলতেছি একজনের কমেন্টে যার কমেন্ট যার যা ইচ্ছা কমেন্ট করবে, হ্যাঁ যারা প্রয়োজন, কিন্তু ওইখানে গিয়ে আগ বাড়িয়ে কেউ যে কমেন্টে রিপ্লাই দিবেন না। সে যা ইচ্ছা তাই লিখছে, সে প্রশ্ন করুক, সে ভালো জিনিস জানতে চাক, তো আপনার তো এটা তো দেওয়ার দরকার নাই। আপনি আসছেন এখানে কিসের জন্য? আপনি আসছেন এখানে পড়ার জন্য বা ক্লাস করার জন্য, আপনার কাজ হচ্ছে ক্লাস করা। আরেকজনের কমেন্টে গিয়ে আপনার কি এখানে কি দরকার বলেন? দরকারটা কি এটা তো বলবেন আমারে, যে আপনি আসছেন পড়াশোনা করতে এখানে বা ম্যাথ বুঝতে আসছেন, ম্যাথ ক্লাসে ম্যাথ বুঝাবো, আপনি এটা বুঝছেন কিনা এটা আমাকে কমেন্ট করে জানতে পারেন যে ভাই এটা বুঝি নাই বা এটার অ্যান্সার কত হবে। এখন সে আমাকে কোশ্চেন করলো, আপনার কি অ্যান্সার কি? তাহলে আপনি এখানে এসে পড়ান। আপনি যদি এখানে যদি রিপ্লাই দেন তার যায়, তাহলে আপনাকে এখানে আমি নিয়ে আসবো, আপনি এখানে এসে পড়ান। মাগরিবের আজান এত নামাজ পড়ে ক্লাস করতে সমস্যা হচ্ছে, একটু দেরিতে নিন। হ্যাঁ কালকে থেকে নেক্সট ক্লাস থেকে 6টা 10-এ আসবো, ঠিক আছে? 6টা 10-এ আসবো, সমস্যা নেই। না কোনো একজনের ক্লাস একজনের কমেন্টে কোন স্টুডেন্ট এক স্টুডেন্টের কমেন্টে কোন স্টুডেন্ট রিপ্লাই দিতে পারবে না। রিপ্লাই দিলেই 15 দিনের জন্য ব্যান, রিপ্লাই দিলেই 15 দিনের জন্য গ্রুপ থেকে ব্যান। আবারও বলতেছি 15 দিনের জন্য গ্রুপ থেকে ব্যান করা হবে। আমি যে ক্লাস শেষে আমি রিপ্লাই চেক করব যে কার কমেন্টে কে রিপ্লাই দিছেন, ঠিক আছে? একজনের কমেন্টে যদি আরেকজন রিপ্লাই দেন, আবারও বলতেছি একজনের কমেন্টে একজন ঝগড়াদের কথা বলছে, যা ইচ্ছে তাই বলছে, ওইটা আপনার দেখার বিষয় না। আপনি রিপ্লাই দিলেই তার কমেন্টের আপনি রিপ্লাই দিলেই আপনাকে 15 দিনের জন্য ব্যান মানে ব্লক করা হবে বা ব্যান করা হবে, কারণ আপনি এখানে পড়তে আসেন নাই, আরেকজনের কমেন্ট পড়তে আসছেন। আপনি যে ক্লাস দেখেন আরেকজনের কমেন্ট পড়ার সময় কেমনে পান, আমি তো এটা বুঝতেছি না। আপনি যদি ম্যাথই বুঝেন, আপনি তো আসছেন ম্যাথ বোঝার জন্য বা অন্য ক্লাস করার জন্য, তো ক্লাস করলে তো আপনার চোখ থাকবে কোথায়? স্ক্রিনের দিকে, বোর্ডের দিকে, তাই না? এখন আপনি আরেকজনের রিপ্লাই, তার মানে আপনি এখানে কিসের জন্য আসছেন? আরেকজনের কমেন্টে কে কি বলতেছে এগুলা করার জন্য এখানে আসতে না। ভাই আশেপাশে অনেক লোক আছে, তাদের সাথে কথা বলেন, ঝগড়া করেন, তাই তো হয়। এখানে এসে তো দরকার নাই। 15 দিনের জন্য ব্যান করা হবে, ফোন দিলেও কোনো কাজ হবে না, কোনো কিছু করলে কোনো কাজ হবে না। এইরকম পেজ থেকে কিন্তু অনেক স্টুডেন্টে ব্যান করা হয়েছে। হ্যাঁ পেজ থেকে ওই যে আজে বাজে কমেন্ট করে যেগুলো দরকার নাই, এরকম তারা কি করে পরে ফোন দেয়, ভাইয়া সরি ভাই আসলে ভুল হয়ে গেছে এইটা ওইটা, তাদেরকে কিন্তু ওই ব্লগ থেকে কিন্তু ছাড়ানো হয় না। তারা কি করে আবার নতুন আইডি অ্যাড হয়ে আর জীবন ওই কমেন্ট গুলো করে না। আর এইখানে কিন্তু ব্যান করলে কিন্তু আপনি চাইলে কিন্তু নতুন আইডিতে জয়েন হতে পারবেন না। এইখানে যদি ব্যান করি আপনি চাইলে কিন্তু নতুন আইডিতে জয়েন হতে পারবেন না। সো বি কেয়ারফুল। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার বয়স হয়ে গেছে 24 25 26 27 28 বছর 30 বছর, এখন আপনার ইনকাম করার কথা। এখন পর্যন্ত মানে চিন্তা করে দেখেন, আপনি যদি ভালোভাবে না পড়েন জবটা কিভাবে পাবেন? যে কম্পিটিশন, মানে আপনি জানেন যে কি পরিমাণ কম্পিটিশন। আপনি যদি বুঝতে আসেন আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন, এখানে ভালো স্টুডেন্ট আছে না, যারা ভালো স্টুডেন্ট তারা কি করে চুপচাপ খালি ক্লাসগুলো দেখে, তাদের কমেন্ট করার টাইম নাই।
তাদের এই আজে বাজে কমেন্ট করার টাইম নেই। যাদের জব পাওয়ার চিন্তা আছে আর যাদের চিন্তা নাই যে টাকা পয়সা আছে একভাবে না একভাবে চলতে পারবে, তো তারাই যেগুলো করেন। ঠিক আছে, আজকে বলে দিলাম যে একজনের কমেন্টে আরেকজনে রিপ্লাই দিতে পারবেন না, এটা টোটালি নিষিদ্ধ। আজকে থেকে টোটালি নিষিদ্ধ। সে যা ইচ্ছা তাই লিখছে, এটা তার ইচ্ছা। আপনি তার সাথে কথা বলতে ইচ্ছা হয় আপনি ইনবক্সে গিয়ে কথা বলেন, কোনো সমস্যা নেই, বাট গ্রুপে না। কারণ এখানে আপনি হয়তো পড়তে আসেন নাই, কিন্তু অনেকের কিন্তু এই জবটা খুব ইম্পর্টেন্ট, অনেকের কিন্তু এই জবটা দরকার, বা এই ম্যাথটা সে বুঝে না, সেই ম্যাথটা বুঝবে। কিন্তু আপনি এখানে আসছেন যে আপনি যদি এটা পারেনও, এটা পারলে আপনি স্কিপ করে যান, সমস্যা নেই, আপনি পরবর্তী ক্লাসে আসেন যেটা পারেন না। বাট আরেকজনকে ডিস্টার্ব করার মতো ই তো আপনার নেই, তাই না? অধিকার তো এখানে আপনার নেই। হ্যাঁ, মেসেজ দেওয়ার দরকার নেই তো, অপ্রয়োজনীয় মেসেজ দিয়ে দরকার কি? এই যে অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া কেমন আছেন, ভাইয়া ভালো আছেন কিনা, হ্যাঁ ভালো আছি, আমি তো প্রথমে এসে বলে দিই হ্যাঁ ভালো আছি। তো এগুলা দরকার, এগুলা জিজ্ঞাসার দরকার নেই। বইয়ের পেজ নম্বর কত, এই যে বলে দিচ্ছি, বইয়ের পেজ নম্বর হচ্ছে 214 থেকে শুরু। হ্যাঁ, 214 থেকে শুরু। ক্লাস সপ্তাহে কয়দিন হয়? ক্লাস সপ্তাহে 4 থেকে 5 দিন হবে। নেক্সট উইক থেকে 4 থেকে 5 দিন সপ্তাহে ক্লাস হবে। হ্যাঁ, বেসিক ম্যাথের ক্লাস। এক শুধু কালকের জন্য নিবন্ধন পেইড বেসের ক্লাস হবে 3টা কালকের জন্য। ঠিক আছে, শুধু কালকের জন্য। আরিফুল ইসলাম, নবম থেকে 20তম গ্রেডের চাকরির জন্য ব্যাচ খোলার কি কোনো আপনাদের কোনো চিন্তা আছে? অবশ্যই আছে, সেটা হবে আমাদের নতুন এডিশনের বইগুলো বের হলে। জান্নাতুল ফেরদৌস, যদি সময় পাই আপনাকে রেডি করে দেবো। গতকালকের সব প্র্যাকটিস করেছি, 210 পৃষ্ঠার 3 এবং 211 পৃষ্ঠার 13 নং শেষের দিকে আটকে যাই, মানে এগুলো নিয়মে আরেকটা আসলে পারবো না। ওকে আমি দেখবো, হ্যাঁ পরে শেষের দিকে। আচ্ছা, আজকের ক্লাসটা আমরা পরিমাপের নিয়ে ক্লাস করব। হ্যাঁ, আহ, পরিমাপের আন্তর্জাতিক যে পদ্ধতি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব, তারপরে আমরা প্রশ্ন সমাধান করব। আগে আমরা বেসিক জিনিসটা আলোচনা করব। যেখানে আন্তর্জাতিক একক একক পদ্ধতি যাকে বলা হয় এসআই পদ্ধতি, এসআই পদ্ধতি, এটা সারা বিশ্বে চালু হয় প্রথম 1960 সালে। এই আন্তর্জাতিক এসআই বলতে বোঝায় ইন্টারন্যাশনাল সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম, মানে মানে এককের আন্তর্জাতিক যে পদ্ধতিটা, এটা 1960 সালে চালু হয়। সারা বিশ্বে চালু হয় কখন? 60 সালে। আর এটা বাংলাদেশে চালু হয় কখন? 1982 সালে। এর আগে আমাদের অন্য সিস্টেমে, মানে আমাদের দেশের মতো হইরা, মানে আমাদের ভারতীয় উপমহাদেশে একভাবে আপনার এই পরিমাপের একক হিসেবে আলাদাভাবে একটা, যে আমাদের আমরা যে কেজিতে, মানে শেয়ার যেটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না, ওগুলো নিয়ে পরিমাপ করা হয়তো। কিন্তু ইন্টারন্যাশনাল সারা বিশ্বে মানে একভাবে এটা কখন চালু হয়? সারা বিশ্বে মানে 1960 সালে চালু হয় প্রথম। আর এটা বাংলাদেশ একসেপ্ট করে 1982 সালে। এটা কি, এটা থেকে প্রশ্ন হয় যে আন্তর্জাতিক এই যে এসআই পরিমাপের এসআই পদ্ধতি কখন চালু হয়, কখন চালু হয়, বা আন্তর্জাতিক পদ্ধতিটা কখন চালু হয়। এটা যদি এরকম হয় যে বইয়ের মধ্যে যে প্রশ্নটা আছে, প্রথমে আমি যদি বলি যে কি আছে প্রশ্নটা দেখেন, যে আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয়, আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে? আন্তর্জাতিক একক পদ্ধতি মানে পরিমাপের এসআই পদ্ধতি চালু হয় কখন? এটা যদি আসে সরাসরি তাহলে দিতে হবে 1960 সালে। আর যদি আসে বাংলাদেশে কখন, বাংলাদেশে কখন আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি চালু হয়, তখন কিন্তু আমাকে দিতে হবে 1982 সালে। তার মানে সারা বিশ্বে চালু হচ্ছে 1960 সালে, বাংলাদেশে চালু হয় 1982 সালে। এইটা গেল। হ্যাঁ, এখন আসেন এখান থেকে, কিন্তু আবারও বলতেছি আজকের ক্লাস থেকে কিন্তু প্রাইমারিতে 1 মার্ক বা 2 মার্ক পাবেন। এটা প্রথম ধাপে হোক, দ্বিতীয় ধাপে হোক, তৃতীয় ধাপে হোক।
আর সবচেয়ে একটা খবর হচ্ছে যে প্রাইমারি চতুর্থ ধাপের একটা সার্কুলার আসবে কিছুদিন পর, চতুর্থ ধাপের আরো একটা সার্কুলার আসবে। তার মানে এখন যারা ভালোভাবে পড়বেন তারা কিন্তু ভালো করতে পারবেন, মাথায় রাখবেন। তো এই এই দুইটা জিনিস আমাদের এখান থেকে জানা থাকা লাগবে। একটা হইতেছে এই আন্তর্জাতিক এসআই পদ্ধতির, একটা হইতেছে সিজিএস, আরেকটা হইতেছে এমকেএস, আরেকটা হইতেছে এফপিএস। এখন সিজিএস কি দেখেন, সিজিএস একক আন্তর্জাতিক। সিতে কি বোঝায়? সিতে বোঝায় সেন্টিমিটার। দেখেন এটা কিন্তু এমবিতে আপনি মনে রাখতে পারবেন, সেন্টিমিটার আমি কিন্তু এমবিতে মনে রাখেন। এটাতে গ্রাম আর এসতে সেকেন্ড। মানে এটা কি বোঝাইলাম আমি, দেখেন তো, সিতে সেন্টিমিটার, সেন্টিমিটার মানে কি দৈর্ঘ্য একক। মানে সিজিএস পদ্ধতিতে পরীক্ষায় এরকম করে প্রশ্ন আসে যে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক কি? সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক হচ্ছে সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক কি? সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে বরের একক কি? বরের একক হচ্ছে গ্রাম। সিজিএস পদ্ধতিতে বরের একক কি? এগুলো প্রশ্ন হয়, বরের একক গ্রাম। তারপরে সিজিএস পদ্ধতিতে সময়ের একক কি? সেকেন্ড। সময়ের একক সকল ক্ষেত্রে সেকেন্ড, সময়ের একক সকল ক্ষেত্রেই সেকেন্ড। তার মানে সিজিএস পদ্ধতি কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সেন্টিমিটার গ্রাম এর সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিজিএস। সিজিএস, ঠিক আছে? এটাকে বলা হয় সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? সিজিএস। তো আপনি কিন্তু এমনিতে কিন্তু বলতে পারবেন, পরীক্ষার হলে যদি আসে, আমাদের মুখস্থ করার দরকার নাই। পরীক্ষার হলে এরকম আসলো যে সিজিএস পদ্ধতিতে বরের একক কি? বরের একক যে এখান থেকে গ্রাম, এটা আসতে পারে। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক কি? সেন্টিমিটার, ঠিক আছে? এটা কিন্তু আমরা মুখস্থ করছিলাম। এখন আসি সিজিএস পদ্ধতির পরে, দেখেন সিজিএস পদ্ধতির পরে আছে কি? এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতির পর হচ্ছে সিজিএস পদ্ধতির পর হচ্ছে এমকেএস পদ্ধতি। এমকেএস, এমতে দেখেন, এমকেএস মানে হইতেছে মিটার কিলোগ্রাম সেকেন্ড। এমকেএস মানে হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমকেএস। এমতে তাহলে কি বুঝতেছে? মিটার। তারপরে কে তো হচ্ছে কিলোগ্রাম, মানে যেটাকে আমরা কেজি বলি। আর এস তে হচ্ছে সেকেন্ড। দেখেন এস তে হচ্ছে সেকেন্ড। তার মানে এমকেএস পদ্ধতিতে যদি বলা হয় এরকম আসে পরীক্ষায়, এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক কি? এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক মিটার। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক মিটার। এমকেএস পদ্ধতিতে বরের একক কি? কিলোগ্রাম। কি বরের একক না? বরের একক কিলোগ্রাম। আর যদি বলে যে সময়ের একক কি? এমকেএস পদ্ধতিতে এটা সকল ক্ষেত্রে সেকেন্ড। এমকেএস বলেন, সিজিএস বলেন, এফপিএস। আরেকটা হইতাছে এফপিএস। এইখানে আরেকটা আছে সেম জিনিস আমাদের। তার মানে এখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে, যে এমকেএস পদ্ধতিতে বরের একক কি? বরের একক কিলোগ্রাম। এমকেএস পদ্ধতিতে যে এখান থেকে কিন্তু আমরা দেখে বলতে পারি এমকেএস পদ্ধতিতে বরের একক কিলোগ্রাম, এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, আর সময়ের একক সেকেন্ড। আরেকটা আছে এফপিএস। এফপিএস। এখন এফপিএস পদ্ধতিতে দেখেন দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, দৈর্ঘ্যের একক ফুট, আর বরের একক হচ্ছে পাউন্ড, আর সময়ের একক তো সেকেন্ড। আগের মধ্যে সব সেম। তার মানে এফপিএস পদ্ধতিতে দেখেন দৈর্ঘ্যের একক ফুট, বরের একক পাউন্ড আর সেকেন্ড। মানে এফপিএস মানে কি? ফুট পাউন্ড সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ। ফুট পাউন্ড সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এফপিএস। এফপিএস এতদিন কিন্তু আমরা জানতাম না। তার মানে আমরা তিনটা পদ্ধতি জানলাম। একটা হচ্ছে সিজিএস, সিজিএস, আরেকটা হইতেছে এমকেএস। এগুলো কিন্তু আন্তর্জাতিক পদ্ধতি, এসআই একক। হ্যাঁ, এসআই মানে ইন্টারন্যাশনাল সিস্টেম যেটা। আরেকটা হইতেছে এফপিএস। এখন দেখেন এইখানে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক, প্রথমটা দৈর্ঘ্যের একক, হ্যাঁ, সেন্টিমিটার। তারপরে বরের একক গ্রাম, আর এটা তো সেকেন্ড, সকল ক্ষেত্রেই সেকেন্ড, সময়ের একক, ঠিক আছে? সেম ভাবে এটা মিটার, কেতে কিলোগ্রাম মানে কেজি, যেটা আমরা নর্মালি ইউজ করি, এটা বেশি ইউজ করি। হ্যাঁ, মিটার কিলোগ্রাম। আর এসতে তো সময়, সকল ক্ষেত্রেই সেকেন্ড।
আর এফপিএস পদ্ধতিতে ফুট, পিতে পাউন্ড, এসতে সেকেন্ড। পার্থক্যটা কি? পার্থক্য দেখেন, এগুলো আমরা এখন দেখে বলতে পারবো। পরীক্ষার হলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, প্রশ্ন আসে। এখন আপনার পরীক্ষা কিভাবে আসবে? পরীক্ষা আসবে এইভাবে যে এমকেএস পদ্ধতিতে বড় একক কি? এমকেএস তখন আমাদের মাথা ঘুরে যায়, কিন্তু আমরা যদি চিন্তা করি এমকেএস মানে কি, এমকেএস তার মানে কেতে কিলোগ্রাম, দৈর্ঘ্যের বরের একক কি? কিলোগ্রাম। এখন এটা না আসলো পরীক্ষায় যে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক কি? সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক কি? সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক কি? সেন্টিমিটার। এখন এটা না আসলো এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক কি? এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক ফুট। আবার এটা না আসে বলতো যে এফপিএস পদ্ধতিতে বড় একক কি? তখন বড় একক কি? পাউন্ড। বড় একক পাউন্ড। সময়টা আসে না, কারণ সময়টা সকল ক্ষেত্রেই সেকেন্ড। এই তিনটার মধ্যে প্রত্যেক ক্ষেত্রেই হ্যাঁ নিবন্ধনের প্রশ্ন আসে তো। নিবন্ধন, প্রাইমারি, যে কোনো চাকরি আপনার যখন প্রশ্ন প্র্যাকটিস করব, হ্যাঁ, যারা এখানে প্র্যাকটিস করলে আপনি বুঝবেন যে কি কি। তার মানে আমরা এই এই তিনটা বিষয় ক্লিয়ার কিনা একটু খেয়াল করবেন যে এই সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এই তিনটা জিনিস ক্লিয়ার কিনা। মানে পরীক্ষার হলে আসলে একটু পরেই আমরা প্র্যাকটিস করব, হ্যাঁ, একটু পরেই আমরা প্র্যাকটিস করব। এখন বলছেন নেট প্রবলেম, আমার এখানে তো নেট প্রবলেম আমি দেখতেছি না, এখানে তো ক্লিয়ার। হ্যাঁ, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে মানে এইটা তো মনে রাখবেন, সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এসতে সেকেন্ড। এমপিএস এমকেএস পদ্ধতি থেকে মিটার, এমতে মিটার, কেতে কিলোগ্রাম, এসতে সেকেন্ড। আবার এফপিএস পদ্ধতি থেকে ফুট, পাউন্ড, সেকেন্ড। সহজ জিনিস, মানে তাকাইলেই পাওয়া যায়। হ্যাঁ, এটা ক্লিয়ার। হ্যাঁ, এখানে অনেক কিছু আপনাকে এই অধ্যায়ে মানে বেশি মানে মুখস্থ আছে। আবার এই যে দেখেন আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম প্রথমেই, দেখেন বলছে আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে? এটা দেখি পারেন কে কে। আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে? আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে? দেখেন আমরা প্রথমেই প্র্যাকটিস প্রশ্নগুলা। হ্যাঁ, তানিয়া সুলতানা তানিয়া সবার আগে বলছেন যে 1960 সালে। এরপরে বলছেন রুকাইয়া আক্তার, খাদিজা আক্তার। এই যে প্রশ্ন করলে অ্যান্সার দিবেন, নট আরেকজনের কমেন্টে গিয়ে রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন মনে করেন। তো তার মানে 1960 সালে, সারা বিশ্বে চালু হয় 1960 সালে। দেখেন এটা কিন্তু পরীক্ষায় আসছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয় 2008। তারপরের প্রশ্নটা দেখেন যে বাংলাদেশে কত সালে মেট্রিক পদ্ধতি মানে এসআই, এসআই পদ্ধতি মানে ইন্টারন্যাশনাল সিস্টেম পদ্ধতি পরিমাপের এসআই পদ্ধতি বাংলাদেশে কখন চালু হয়? বাংলাদেশে চালু হয় কখন? এটা বলেন। ফাহমিদ আলম রিমি বলছেন যে 1982 সালে। তারপর হ্যাঁ, রাফি ইমাম বলছেন যে 1 নম্বর। ফারজানা ববি বলছেন যে ক। ঠিক আছে, তানিয়া সুলতানা বলছেন 1 জুলাই 1982। রুমা আক্তার রাখি বলছেন 1/7/1982। হ্যাঁ, এই যে সবাই কিন্তু পারতেছেন, ঘুরে ফিরে এগুলোর বাইরে কিন্তু আসবে না। তার মানে এটা হচ্ছে আমরা 1982 বলছিলাম, তারা এটা জেনে নেই যে 1 জুলাই, 1 জুলাই 1982 সালে এককের আন্তর্জাতিক যে পদ্ধতি এগুলা বাংলাদেশে চালু হয়, এগুলা বাংলাদেশে চালু হয়। পরেরটা আসেন, এই যে এই জিনিসগুলো এখনকার আপনাকে মুখস্থ করতে হবে। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক মিটার, গ্রাম, ফুট নাকি সেন্টিমিটার? বলেন। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক, আমরা কেন ওইগুলো আলোচনা করলাম এখন আপনারা বুঝতে পারবেন যে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি। এই সে হাসিব খান বলছেন যে সেন্টিমিটার, তানিয়া সুলতানা বলছেন সেন্টিমিটার, চৌধুরী দিয়া বলছেন যে মিটার, নূরজাহান বলছেন সেন্টিমিটার, নাজমা নাহার বিথি বলছেন সেন্টিমিটার, বেশিরভাগ সেন্টিমিটার বলছে। সিজিএস এই যেদিকে তাকাইতে হবে, সিজিএস এইটা তো হ্যাঁ সেন্টিমিটার, দৈর্ঘ্য একক সেন্টিমিটার, গ্রাম হচ্ছে বরের একক, সেকেন্ড হচ্ছে সময়ের একক। তার মানে এইগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, একদম বেসিক বিষয়, বাট প্রশ্ন চলে আসে পরীক্ষা করে।
4 নম্বরটা দেখেন, কোনটি দৈর্ঘ্যের একক নয়। এই যে এইখানে কিন্তু অনেক জিনিস, হ্যাঁ, কোনটি দৈর্ঘ্যের একক নয়, এখানে বুঝতে হবে যে দৈর্ঘ্যের একক নয়। আমরা একটা জিনিস কিন্তু দেখছিলাম, মিটারটা তো দৈর্ঘ্যের একক, তাই না? কোনটা? মিটারটা এমকেএস পদ্ধতিতে আমরা দেখছিলাম যে এমকেএস পদ্ধতিতে মিটার, হ্যাঁ, মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। এই দুইটা কি দৈর্ঘ্যের একক? হ্যাঁ, এই দুইটাও দৈর্ঘ্যের একক। মাইক্রন মানে হচ্ছে মাইক্রোমিটার। মাইক্রো মাইক্রোমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মাইক্রন, মাইক্রোমিটার। এটা কি? মাইক্রোমিটার। আর এটা মানে দৈর্ঘ্যের সবচেয়ে ক্ষুদ্র একক হচ্ছে মাইক্রন। এটাকে এটা দ্বারা প্রকাশ করা হয়, এই যে মাইক্রন। মাইক্রন মানে এককের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে মাইক্রন। 1 মাইক্রন সমান, দেখেন 1 মাইক্রন সমান 10⁻⁻6 মিটার। 1 মাইক্রন সমান 10⁻⁻6, মানে দৈর্ঘ্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে এই মাইক্রোমিটার বা মাইক্রন। এটা কি? 1 মাইক্রন। এটা না মনে রাখতে পারেন, এটা মনে রাখেন। 1 মাইক্রন সমান 10⁻⁻6, মানে 1 লিখে 1 কে দেখেন কয়টা শূন্য? 6টা শূন্য। 1 2 3 4 5 6। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 কে 10 লক্ষ দ্বারা, মানে 1 কে 10 লক্ষ দ্বারা মিটার। 1 মিটারকে 10 লক্ষ দ্বারা ভাগ করলে যা আসে, 1 মিটারকে 10 লক্ষ দ্বারা ভাগ করলে যা আসবে, এটাকে বলা হবে 1 মাইক্রন। এটাকে কি বলা হবে? 1 মাইক্রন। এটা গেল এই যে মাইক্রন, তার মানে মাইক্রনটা আমরা দেখলাম, এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। তারপরে আমাদের আছে যে আলোকবর্ষ। দেখেন আলোকবর্ষ কোথায় ইউজ হয় বলেন তো? আলোকবর্ষ কোথায় ইউজ হয়? আলোকবর্ষ কোথায়? জ্যোতির্বিজ্ঞানে আলোচনা করা হয় না আলোকবর্ষ নিয়ে? মানে আলোকবর্ষ কি? জ্যোতির্বিজ্ঞান নিয়ে, জ্যোতির্বিজ্ঞানে এই আলোকবর্ষ। যেমন 1 আলোকবর্ষ সমান 946,000 কোটি কিলোমিটার। 1 আলোকবর্ষ সমান, 1 আলোকবর্ষর দৈর্ঘ্য কত জানেন? আলোক আসতে পারে পরীক্ষা, অনেক সময় দিয়ে দিতে পারে। তো আলোক সমান 946,000 কোটি বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার, তার মানে 1 আলোকবর্ষ সমান কত? বিশাল না? 946,000 কোটি বর্গ কিলোমিটার। 1 আলোকবর্ষ সমান কত? হ্যাঁ, দূরত্ব বোঝাতে, মানে বিশাল দূরত্ব, নট অনলি দূরত্ব। 1 আলোকবর্ষ সমান 946,000 বর্গ কিলোমিটার। তার মানে আমরা কি দেখলাম? এই আলোকবর্ষটাও দৈর্ঘ্যের একক, মাইক্রনটাও দৈর্ঘ্যের একক, মিটারটাও দৈর্ঘ্যের একক, কিন্তু হার্স হচ্ছে কি? কম্পাঙ্কের একক। কম্পাঙ্কের একক বলা হয় হার্স। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা কি? কোনটি দৈর্ঘ্যের একক নয়? এটা হবে হার্স। হার্স কখনো দৈর্ঘ্যের একক নয়। 5 নম্বরটা আপনারাই পড়তে পারবেন যে সিজিএস পদ্ধতিতে বরের একক কি। দেখেন এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। হ্যাঁ, একটা আসছিল, এই অধ্যায় থেকে প্রশ্ন একটা আসছিল প্রাইমারিতে। ঠিক আছে, এই যে এটা কিন্তু এখন আপনারা পাবেন সিজিএস পদ্ধতি। তার মানে কি? আমাদের কি বরের একক চাইছে, বরের একক কি হবে? গ্রাম, তাই না? সিজিএস পদ্ধতিতে বরের একক কি? বরের এককটা হচ্ছে গ্রাম। তারপরটা দেখেন, এই যে এগুলাই কিন্তু দেখেন যে এমকেএস পদ্ধতিতে বরের একক কি? একই জিনিস না, একটু ঘুরে ঘুরে আসছে। এমকেএস পদ্ধতিতে বরের একক কি? এগুলা তো এখন পারার কথা। এগুলা তো এমকেএস পদ্ধতিতে বরের একক। দেখেন এমকেএস পদ্ধতিতে বরের একক কি, এগুলা পারার কথা না? আমরা তো পড়ে আইছি মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। এখানে যদি আপনি গ্রাম দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, এমকেএস এর দিকে তাকাতে হবে। হ্যাঁ, কিলোগ্রাম, এটা হবে কিলোগ্রাম। এফপিএস পদ্ধতিতে ভরের একক, দেখেন আসছে না পরীক্ষা? এফপিএস পদ্ধতিতে ভরের একক, এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। ছোটখাটো বিষয়গুলো পরীক্ষায় চলে আসে, কিন্তু মার্ক তো সমানই। বড় একটা প্রশ্ন সলভ করলে যে মার্ক পাবেন, ছোট একটা প্রশ্ন করলে সেই মার্ক পাবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে না পারলে তো সমস্যা। সহজ জিনিস আপনি পারলেন না, আপনার ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু এফপিএস পদ্ধতিতে ভরের একক, এটা কিন্তু অনেকবার আসছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। হ্যাঁ, এখান থেকে বোঝা যায় মাঝখানেটা বড়। হ্যাঁ, প্রথমটা ফুট। ফুট হচ্ছে দৈর্ঘ্যের একক। পাউন্ড হচ্ছে, এখানে পাউন্ডটা হচ্ছে কার একক? দেখেন এইখানে পাউন্ডটা হচ্ছে বরের একক, আর সেকেন্ড তো সবসময় সেম।
তার মানে আমরা দেখেন এই যে এখানে যে কটা প্রশ্ন সমাধান করলাম এগুলো মুখস্থ করতে হবে, এগুলা মুখস্থ না, এগুলা আপনি এগুলো কিন্তু এলোমেলো ধরে যায়। এগুলা যদি সিস্টেম বোঝা না থাকে পরীক্ষার হলে এলোমেলো হয়ে যায়। যে সিজিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে আমরা অনেক সময় গ্রাম দিয়ে ফেলি, যে পাউন্ড কিলোগ্রাম আছে, অনেক সময় গ্রামও দিয়ে ফেলি, তাই না বলে, কিন্তু গ্রাম তো হবে কি এমকেএস পদ্ধতিতে, এমকেএস না সিজিএস পদ্ধতিতে গ্রাম। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কি? আয়তনের একক এটা মনে রাখবেন, আয়তনের একক একটাই, আয়তনের একক হচ্ছে ঘনমিটার। আয়তনের একক কি? ঘনমিটার। আয়তন বের করতে হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দিয়ে, তো আয়তনের একক হচ্ছে ঘনমিটার, এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, এখন চলে যাই আমরা টাইপ 2 তে। এই যে এইখানে অনেক কিছু মানে শিকার আছে, বোঝার আছে। আমরা দেখেন টাইপ 2 তে যে অঙ্কটা দেখেন 25তম বিসিএস 11তম বিসিএস গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য 2013 তথ্য মন্ত্রণালয়ের অফিস 2011 শ্রম অধিদপ্তর। তার মানে এই ছোট একটা প্রশ্ন, এই এই ছোট একটা প্রশ্ন, এখান থেকে আমরা কি কি আমাদের কি কি জানতে হবে দেখেন। এখানে 1 মিটার সমান কত ইঞ্চি, আমরা এভাবে লিখে রাখতে পারি, একটু লিখে নিতে পারেন এগুলো। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। অ্যাকুরেট কিন্তু এটা না, বাট এটা কাছাকাছি। 1 মিটার সমান 39.37 ইঞ্চি, এটা আমরা মোটামুটি সবাই জানি 1 মিটার সমান। আর 1 কিলোমিটার সমান দেখেন 1 কিলোমিটার সমান 0.62 মাইল। আবার 1 মাইল সমান, এগুলা কিন্তু আসে। 1 মাইল সমান কত কিলোমিটার? 1 মাইল সমান 1.6 কিলোমিটার। তাহলে 1 মিটার সমান 39 পয়েন্ট, সরি এখানে দশমিক আছে, 39.37 ইঞ্চি। আবার 1 কিলোমিটার সমান, এটা কিন্তু শূন্য, হ্যাঁ, 0.62 মাইল। মানে 1 কিলোমিটার দেখেন, কিলোমিটার ছোট নাকি মাইল ছোট? তাহলে 1 কিলোমিটার সমান এত মাইল, তার মানে কিন্তু কিলোমিটার ছোট, মাইলের থেকে কিলোমিটার ছোট। আবার 1 মাইল সমান দেখেন এত কিলোমিটার, তার মানে মাইলটা কিন্তু বড়, মাইলটা বড়, কিলোমিটারটা ছোট, মাইল বড়, কিলোমিটার ছোট। আবার আরেকটা জিনিস পড়তে হবে, 1 ইঞ্চি সমান, যে জিনিসগুলো লাগে আমি এগুলো লিখে দিচ্ছি। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এই জিনিসটা লাগবে, সেটা জিনিস লাগবে। এখন যে ম্যাথগুলো সমাধান করবো এইটা আপনাকে মুখস্থ করে ফেলেন, এই জিনিসটি মুখস্থ করে ফেলতে পারেন যে 1 মিটার সমান 39.37 ইঞ্চি, 1 কিলোমিটার সমান 0.62। পাপিয়া খাতুন বলতেছে নেট প্রবলেম, বিপাশা মজুমদার বলছেন নেট প্রবলেম। আমার এখানে ভাইয়া নেট প্রবলেম না, আপনার নেট প্রবলেম। বুঝলেন না আমি কি বলতেছি? আমার এখানে নেট প্রবলেম হলে আমি এটা বুঝতাম, এখানে আমার ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি আর ওইখানে লাইভ চলতেছে, এক মোবাইল দিয়ে আমি দেখতেছি, যে এই যে এক মোবাইল দিয়ে আমি দেখতেছি, যে নেট ক্লিয়ার হলে এখানে বাফারিং হবে। এখানে কোনো নেট প্রবলেম নাই ভাইয়া, আপনার প্রবলেম। সো এখানে বারবার এটা বলার কোনো মানে হয় না। নেট ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এটা একটু মনে মনে একটু পড়েন সবাই, একটু 1 মিনিট পড়েন যে 1 মিটার সমান 39.37 ইঞ্চি, 1 মিটার সমান 39 পয়েন্ট কত ইঞ্চি? 37 ইঞ্চি। আর 1 কিলোমিটার সমান 0.62 মাইল। 1 কিলোমিটার, এটা আমাদের বলে যায় কোনটা ছোট কোনটা বড়। 1 কিলোমিটার থেকে দেখেন 1 কিলোমিটার সমান 0.62 মাইল, মানে 1 কিলোমিটার সমান 0.62 মাইল। আবার 1 মাইল সমান 1.6 কিলোমিটার, 1 মাইল সমান 1.6 কিলোমিটার। আর 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান 2 পয়েন্ট, আচ্ছা সমস্যা নেই, বাংলা কি ইংরেজি লিখছি, ইংরেজিতে বাংলা অন্য সমস্যা নেই। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। আমার এখানে নেট প্রবলেম নাই। হ্যাঁ, এখন দেখেন পরীক্ষার ফলে এখান থেকে মানে এই জিনিসগুলো থেকে আমরা কি পরিমাণ প্রশ্ন সমাধান করতে পারি দেখেন। এই 4টা জিনিস যদি আপনি জানা থাকে, 4টা জিনিস যদি জানা থাকে, দেখেন আপনি কতগুলা প্রশ্নের অ্যান্সার আপনি জানেন। আসেন এখানে চলে আসেন। প্রথমে দেখেন 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, একটু আগে আমরা কিন্তু পড়ে আসছি। এটা দেখেন, ওই যে কে যেন বলছে যে নিবন্ধনে প্রশ্ন আসে কিনা, দেখেন নিবন্ধনে প্রশ্ন আসে কিনা, এখান থেকে নিবন্ধনে প্রশ্ন আসে কিনা। তো 1 ইঞ্চি সমান আমরা একটু আগে বলছিলাম 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 2.54। এখন এটা মনে রাখলে আমাদের কি সুবিধা হবে? আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি আছে দেখেন, 1 বর্গ ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 বর্গ ইঞ্চি, বর্গ ইঞ্চি বলতে 1 ইঞ্চি সমান যদি এত সেন্টিমিটার হয়, দেখেন একটু আগে আমরা বললাম না 1 ইঞ্চি, এই যে একটা মনে রাখলে এগুলা কিন্তু আর মুখস্থ করতে হবে না। 1 ইঞ্চি সমান কত?
2.54 সেন্টিমিটার, এত সেন্টিমিটার। এখন 1 বর্গ ইঞ্চি মানে কত? 1 বর্গ ইঞ্চি, দেখেন তার মানে এটাকে বর্গ করে দিতে হবে, 54 এটা বর্গ সেন্টিমিটার, তাই না? এটাকে বর্গ করে দিলাম, তাহলে বর্গ সেন্টিমিটার। তার মানে 2.54 মানে কত? 2.54 ইন্টু 2.54 এই যেটা, তার মানে এটা কত হবে? 2.54 ইন্টু 2.54, দেখেন 54, এই দুইটাকে বরাবর গুণ করে যা আসবে অ্যান্সার হবে ওইটাই, 2.54 ইন্টু 2.54। এখন পরীক্ষার হলে আপনি কিভাবে করবেন? 2.54 গুণ করা কিন্তু কঠিন, আমরা এটা করবো না, আমরা 2.50 ইন্টু 2.50 করি, 2.50, আপনার তো একুরেট ওইটাই আনতে হবে তা না, 2.50 করি, এইটা এটা বাদ দিলাম, মানে 0.4টা আমরা বাদ দিলাম, 2.50। আমরা জানি 25 কে 25 দ্বারা গুণ করলে কত? 625, তাই না? আর কয়টা শূন্য ছিল? 2টা শূন্য ছিল। দশমিক টোটাল আপনি দেখেন, দশমিক টোটাল কয় ঘর পর হবে? এখানে 2 ঘর, এখানে 2 ঘর, টোটাল 4 ঘর পর দশমিক, 1 2 3 4, মানে 6.25, মানে 6.25 হবে, 25, 25 না, 25 এর চেয়ে একটু বেশি হবে, কারণ আমরা এখানে 4 বাদ দিচ্ছি, এখানে 50 নিছি, তো 6 দশমিক সামথিং কোথায় আছে? এইটাতে 6 দশমিক সামথিং, তো এইটা কিন্তু অ্যান্সার, এখান থেকে এইটা কিন্তু অ্যান্সার। অনেকে মুখস্থ করে ফেলছেন 6.45, মুখস্থ না করলেও আপনি পারবেন। যখন আপনি জানতেছেন যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে 1 বর্গ ইঞ্চি বলছে, 1 বর্গ মানে টোটালটাকে বর্গ করে দেন, আমরা 2.50 না নিয়ে 2.50 নিলাম, বর্গ মানে কি? এটা দুইবার করে লেখা, 2.50 নিয়ে যদি কাজ করি, টোটালটা গুণ করেন, 25 কে 25 দ্বারা গুণ করলে কত হয়? এই যে 625, কয়টা শূন্য? একটা দুইটা, 1 2, টোটাল কয় ঘর পরে দশমিক বসবে? 2 ঘর 2 ঘর 4 ঘর, এই যে 1 2 3 4, এই যে এখানে, তার মানে 6 পয়েন্ট সামথিং আসবে, তো এখানে 6 পয়েন্ট সামথিং এটার সাথে মিলতেছে। অ্যান্সারটা কিন্তু এইভাবে নিয়ে আসতে পারেন, মুখস্থ করতে হবে না, জব ম্যাথ বই থেকে, বেসিক ম্যাথের সকল ক্লাসই হচ্ছে জব ম্যাথ বই থেকে। তারপরে দেখেন 2 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, একই জিনিস না? আমরা কি জানি 1 ইঞ্চি সমান, দেখেন এগুলো মুখস্থ করতে হবে। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 2 ইঞ্চি সমান কত হবে? 2 ইঞ্চি সমান, এটাকে 2 দ্বারা গুণ দেন, 2 ইন্টু 2.54 সেন্টিমিটার। এখন গুণ করেন, কত? 4 দ্বিগুণে 8, 5 দ্বিগুণে 10 এর শূন্য, হাতে থাকে 1, 2 দ্বিগুণে 4 আর 1 5, কয় ঘর পরে দশমিক হবে? 2 ঘর, তার মানে 5.08, 5.08। এগুলো আলাদা আলাদা ভাবে মুখস্থ করলে তো পরীক্ষার হলে আসবে না। এখানে 2 ইঞ্চি দিয়েছে, পরীক্ষার হলে দিয়ে দিল আপনার 4 ইঞ্চি সমান কত, পরীক্ষার হলে দিয়ে ফেললো 4 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, বা দিয়ে ফেললো 5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, বা দিয়ে ফেললো 10 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। তখন আপনাকে বেসিক কোন জিনিসটা মনে রাখতে হবে? শুধু এই জিনিসটা মনে রাখতে হবে, 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান এত সেন্টিমিটার। এখন যে কয় ইঞ্চি বলুক আপনি বের করতে পারবেন। আশা রাখি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এই যে একটা প্রশ্ন আবার চলে আসছে না, এটা কত হবে স্যার? 1 মিটার সমান কত ইঞ্চি, এটা আমরা পড়ছি না? 1 মিটার সমান কত ইঞ্চি। এগুলো আসলেও কিছু জিনিস বোঝার, কিছু জিনিস মুখস্থ, বাট আলোচনা করলে জিনিসগুলো মনে থাকে, আলোচনা করলে জিনিসগুলো মনে থাকে। আমি বলে দিতে পারতাম যে এগুলো নিজেরা পড়ে নেবেন, এটা কিন্তু আমি বলতে পারতাম, তাহলে আমার একটা ক্লাস কমে যেত, বাট তা কিন্তু আমি করি নাই। ব্যাপারগুলো যদি সহজ, তারপরে আমি আলোচনা করতে চলে এসেছি। মেঘলা আকাশ বলছেন ভাইয়া দ্বিতীয় ধাপ পরীক্ষার আগে ইনশাল্লাহ সলভ করে দেবো, সমস্যা নাই। দেখি, হ্যাঁ, অসেনা পাখি বলছেন 39.37 ইঞ্চি, খাদিজা আক্তার বলছেন 39.37 ইঞ্চি, তার মানে এটা নিয়ে আর আলোচনা করার দরকার নেই। এখন দেখেন এইটা ইন্টু এইটা বলছে 6 ইন্টু 6 সমান কত ইঞ্চি। 6 ইন্টু 6 আমরা কিন্তু দেখেন পরীক্ষার হলে এইটা হবে নাকি এইটা হবে অ্যান্সার, আর গুলো হবে না। তাহলে 6 ইন্টু 6 মানে 6 ইন্টু 6 মানে কি? এটাকে স্কয়ার এত ইঞ্চি, তাই না? তো
দুইটা 6, তাহলে তো স্কোয়ার মানে কত, বর্গ ইঞ্চি। স্কোয়ার যেহেতু হয়ে গেল, তাহলে বর্গ না, এটাকে বর্গ করছি না, তাহলে 36 কি হবে, বর্গ ইঞ্চি। আমরা কিন্তু পরীক্ষার হলে কি দিয়ে আসবো, 6 × 6, 6 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি, তার মানে 36 ইঞ্চি দিয়ে আসবো, হবে না কিন্তু। পরিমাপকে পরিমাপ দ্বারা গুণ করলে ওটা বর্গ চলে আসে, বর্গ চলে আসে। 6 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি সমান কত হবে, 36 বর্গ ইঞ্চি, কারণ এটা বর্গ করে পেয়েছি। এটা হবে কত, অ্যান্সার হবে বি নম্বর। পরীক্ষার হলে ভুল হবে কোনটা, অনেকে এটা দেখে দাগিয়ে ফেলবেন তাড়াতাড়ি, আর পরীক্ষার হল থেকে বের হয়ে বলুন আর আমি তো দাগিয়ে আসছি ভাই, আমি 65টা কারেক্ট করে আসছি। হ্যাঁ, ভাবেন নয় যে এটা না পড়াই এটা অ্যান্সার দাগিয়ে আসে বলছেন, 36 দেখছেন দাগিয়ে ফেলছেন। এখন নম্বর তো হবে, খ ঠিক নি কেন, ক্ষয় তো অ্যান্সার। এরপর দেখেন, 1 মাইলে কত কিলোমিটার পড়ছি কিনা, 1 মাইল সমান কত কিলোমিটার আমরা পড়ছি কিনা বলেন, 1 মাইল সমান কত কিলোমিটার বলেন। হ্যাঁ, একা একা পড়লে এগুলো মনে থাকে না, নিজেও জানি যে একা একা পড়লে, এই জন্য কিন্তু এটার উপর ক্লাস নিতে। আর এটা ইম্পর্টেন্ট, মানে 1 মার্ক পাবেন। প্রাইমারি বলেন বা অন্যান্য চাকরির পরীক্ষা দেখেন, এখান থেকে 1 মার্ক আসে, মানে বিশেষ করে ছোটখাটো যত চাকরির পরীক্ষা আছে এখান থেকে প্রশ্ন আসবে। আর প্রাইমারিতে তো 1 মার্ক শিওর। হ্যাঁ, এটা আমরা একটু আগে পড়ে আসছি, আমরা 4টি ইনফরমেশন দিছিলাম, দেখেন ওই 4টা থেকে সবগুলো হচ্ছে কিনা খালি এটা বলবেন। যে 4টি ইনফরমেশন কি কি দিছিলাম, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 1 মিটার সমান 39.37 ইঞ্চি, 1 মাইল সমান 1.6 কিলোমিটার, আবার 1.6 কিলোমিটার সমান 0.62 মাইল। এই 4টা থেকে কিন্তু সব হচ্ছে। এখন পর্যন্ত সমাধান করতেছি 4টা থেকে করতেছি না, এর বাইরে কি গেছি, বাইরে গেলে আমরা বাইরে আবার বেসিক আলোচনা করে নিব। এই যে এটা 1 কিলোমিটার সমান কত মাইল, 1 কিলোমিটার সমান কত মাইল, দেখেন 4টা থেকে। আপনার নিজে নিজে পড়তে গেলে কিন্তু হিজিবিজি হয়ে যায় যে আসলে কি পড়লাম কি হইতাছে। কিন্তু দেখেন যে 4টা মনে রাখতে বলছে, আমি লিখতে বলছি কোন 4টা, 4টা প্রথমে লিখে দিছি না, যে 1 মিটার সমান 39.37 ইঞ্চি, 1 মাইল সমান 1.6 কিলোমিটার, আবার 1 কিলোমিটার সমান 0.62 মাইল, আরেকটা কি ছিল, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এই 4টা থেকে সবগুলো হবে। এই যে বলছে 300 কিলোমিটার দূরত্বকে, কি বলছে, যে 300 কিলোমিটার দূরত্বকে মাইলে প্রকাশ করতে বলছে। 300 কিলোমিটার দূরত্বকে কিসে প্রকাশ করতে বলছে, মাইলে। পরীক্ষার হলে কিন্তু এসে পড়ছে, দেখেন আমরা জানি কি 1 কিলোমিটার সমান কত মাইল, দেখেন তো এখানে আছে 300 কিলোমিটার সমান কত মাইল, প্রশ্নটা এইটা যে 300 কিলোমিটার সমান কত মাইল। আমরা কি জানি, 1 কিলোমিটার সমান কত মাইল, 0.62 মাইল, এইটা। এখন এখানে এখানে আছে 300, পরীক্ষার হলে 300 আসবে তা তো না, 20, 50, 60, 100, 1000, 2000 থাকে। তাহলে 300 কিলোমিটার সমান কত, আমরা জানা থাকতে হবে কোনটা এটা। তো 300 কিলোমিটার সমান, তো 0.62 ইন্টু 300, এত মাইল হবে। এখন আমাদের কি করতে হবে, জাস্ট সংখ্যাগুলো গুণ করতে হবে, দশমিক দেখার কোনো প্রয়োজন নাই। এটাকে এটা দ্বারা গুণ করেন, 3 × 3 = কত, 6। আর এটাকে এটা দ্বারা গুণ করলে 3 × 6 = 18। কয়টা শূন্য ছিল, 2টা শূন্য বসিয়ে দেন, কয় ঘর পরে দশমিক, 2 ঘর পরে দশমিক, এইখানে একটা দশমিক দিয়ে দেন, তার মানে 186 মাইল। এটি মুখস্থ করতে হবে, আর মুখস্থ করলে কি এটা আসবে, এটা আসবে না। এখানে 300 জায়গায় 200 দিয়ে দিল, এত কিলোমিটার দূরত্বকে মাইলে প্রকাশ করে, আসতে পারে না। এত কিলোমিটার দূরত্বকে মাইলে প্রকাশ করুন, আসতে পারে না। পরীক্ষার হলে চেঞ্জ হয়ে আসতে পারে, অথবা পরীক্ষার হলে এইটা আসলো না, উল্টে আসলো। পরীক্ষার হলে উল্টে আসলো যে 186 মাইল, 186 মাইল সমান কত কিলোমিটার, কত কিলোমিটার, এরকম আসতে পারে না? পরীক্ষার হলে 186 মাইল সমান কত কিলোমিটার আসতেই পারে। তাহলে 1 মাইল সমান কত কিলোমিটার, 1 মাইল সমান কত কিলোমিটার, এটা আমাদের করতে হবে। 1 মাইল সমান কত কিলোমিটার, দেখি এইটা কে কে পারেন, যে 1 মাইল সমান এটা কে কে করতে পারবেন, দেখি 186 মাইল সমান কত কিলোমিটার, দেখি এটা কে কে পারেন, দেখবো। এটা বইয়ের মধ্যে নাই।
হ্যাঁ, সবাই কিন্তু চালাকি করে পাইরা ফেলছেন। হ্যাঁ, হ্যাঁ, 300 হবে। আচ্ছা, যাই হোক, কাছাকাছি আসবে, 300-এর কাছাকাছি আসবে। যেহেতু আমরা ওইটা ওইভাবে করলাম, এটাও 300-এর কাছাকাছি হবে। কারণ 1 মাইল সমান কত কিলোমিটার, এটাই না? যে এত মাইল সমান কত কিলোমিটার, তো আমরা কি জানি 1 মাইল সমান কত কিলোমিটার জানি? 1 মাইল সমান 1.6 কিলোমিটার। অতএব 300 মাইল সমান কত? 1.6, 1 মাইল সমান এত কিলোমিটার হলে, হ্যাঁ 300 না, সরি, এখানে 300 তো জানি, আমাদের দিচ্ছে 186। ওইটা আমি লিখবো যে 186 মাইল সমান 1.6 × 186, গুণ করে যা আসবে 300-র কাছাকাছি, 300 আসবে না একুরেট, বাট 300-র কাছাকাছি আসবে। এটা ছিল একটা। এরকম করে পরীক্ষায় ঘুরিয়ে আসবে 1 কিলোমিটার 1 মাইলের কত অংশ। কি চেয়েছে এটা? 1 কিলোমিটার 1 মাইলের কত অংশ, দেখেন এবার 1 কিলোমিটার আমরা কি জানি সমান 0.62 মাইল, এটা না? 1 কিলোমিটার সমান 0.62 মাইল। এখন 0.62 নিজে যদি একটা দাঁড় দেয়, এই দশমিক তুলে দিলে একটা 1, 2 ঘরের জন্য 2টা 0। এখন যদি আপনি কাটাকাটি করেন, এটা একুরেট আসবে না, বাট এটার কাছাকাছি কোনটা আসে? এইটার কাছাকাছি কোনটা আসে দেখেন তো? 5/8 আছে, 1/2 আছে, 5/4 আছে, কাটাকাটি করতে করতে আসেন, কাটাকাটি করেন। এখানে হইতেছে 31, এইখানে হচ্ছে 50, তার মানে 31/50। এখন তো দেখা গেল যে কত তারা কাটাকাটি করলে, দেখেন এই অপশন গুলোর কাছাকাছি আসে, একুরেট এটা আসবে না। এইখানে যদি আমরা 6 দিয়ে, দেখেন 5 দিয়ে কাটাকাটি করি, 5 6 30, বা 6 দিয়ে কাটাকাটি করলে এখানে দেখেন 6 দিয়ে কাটাকাটি করলে কত কাছাকাছি যাবে দেখেন তো? 6 দিয়ে যদি কাটি তাহলে 5 হয়, আবার 6 দিয়ে কাটি 8-এর কাছাকাছি। আমরা তো একুরেট কিন্তু এটা না, 1 কিলোমিটার সমান এত মাইল, একুরেট কিন্তু এটা না, দশমিকের পরে আরো আছে, আমাদের বোঝার সুবিধার্থে আমরা 0.62 বলি। এই জন্য কিন্তু কাটাকাটি করে এর এভারেজ মানে এটার কাছাকাছি একটা বেরো নিয়ে আসছে, যে কাছাকাছি বেরো, নট একুরেট যে এইটাই। একুরেট যে এইটাই ব্যাপারটা কিন্তু এইটা না। নাজমুন নাহার বৃত্তি বলছেন 1000 কিভাবে হলো, 100 কিভাবে হলো? এই যে এখান থেকে 1 কিলোমিটার সমান এত মাইল, এই যে এখান থেকে দশমিক যখন তুলে দিব একটা 1 আসবে, 2টা ঘর আছে, 2টা শূন্য, এখান থেকে কিন্তু 100 আসছে, এইখান থেকেই কিন্তু 100 আসছে। কেমন? এরপর আছে 19 নম্বর। 19 নম্বর, আমরা এই জিনিসগুলা আলাদাভাবে আগে শিখে নিতে হবে আমাদের। এই জিনিসগুলা যে নটিক্যাল মাইলের আগে আমরা কিছু তথ্য শিখি, কিছু তথ্য আমাদের শিখে নিতে হবে। এই যে 1 নটিক্যাল মাইল, এখান থেকে 4টা তথ্য আমাদের শিখে শিখে ফেলতে হবে। 1 নটিক্যাল মাইল সমান 4060, এত গজ মনে হয়, এটা না? ঠিক তো, 1 নটিক্যাল মাইল সমান 4080। এই যেখানে 4080 গজ, এটা আমাকে মনে রাখতে হবে। 1 নটিক্যাল মাইল সমান, এরকম হয়ে যায় সব, 4টা জিনিস মনে রাখতে হবে এখান থেকেও। 4080 এত গজ, ঠিক আছে? 1 নটিক্যাল মাইল। আর নটিক্যাল মাইলটা কি? সমুদ্র মানে সমুদ্রের যে দূরবর্তী অংশগুলো পরিমাপ করা হয়, ওইটা কিন্তু নটিক্যাল মাইলে হিসাব করা হয়। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল, এটা পড়ছি না আমরা? কিসে পড়ছি সাধারণ জ্ঞানে? যে 200 নটিক্যাল মাইল, এটা কিন্তু বিসিসি আসছিল, কত নটিক্যাল মাইল। আর নটিক্যাল মাইল কিসে হিসাব করা হয়? এই যে এটা দিয়ে, যে সমুদ্রের যে ইগুলো আছে এগুলা নটিক্যাল মাইলে হিসাব করতে হয় নরমালি। তো 1 নটিক্যাল মাইল সমান 60, ও সরি, এখানে এটা আমাদের কিন্তু হয়ে গেছে, বারবার মিস্টেক হচ্ছে, 6080 মনে রাখেন, এত গজ হবে 1 নটিক্যাল মাইল, কারণ এটা অনেক বেশি। 4080 অন্যটা, 1 নটিক্যাল মাইল সমান 6080। আর 1 নটিক্যাল মাইল সমান, আবার 1 নটিক্যাল মাইল সমান 1852 মিটার। কত মিটার? এই যে 1852 মিটার। মানে 1 নটিক্যাল মাইলটা এখন আপনি করতে পারছেন আসলে কত জিরো, গজ দিয়েও কিন্তু আমরা হিসাব বুঝি না, গজ দিয়েও কিন্তু, হ্যাঁ এই যেটা কিন্তু সবাই পড়ছেন, যে যে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল, অর্থনীতি সমুদ্রের ক্ষেত্রে নটিক্যাল মাইল হিসেব করা হয় দূরত্বটাকে। তো 1 নটিক্যাল মাইল সমান এত গজ, আবার 1 নটিক্যাল মাইল সমান এত মিটার,
এখন 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার হবে? দেখেন এটা কিন্তু মিটারটা পারলে আমরা কিন্তু কিলোমিটারটা মনে রাখতে পারবো, কারণ আমরা জানি মিটারকে যদি 1000 দ্বারা ভাগ করি, এই 1852 মিটারকে 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটার চলে আসে। তার মানে এত, তার মানে 152 কিলোমিটার। তার মানে পরীক্ষা কোনটা আসবে? তার মানে আমরা দুইটা জিনিস মনে রাখলাম, 1 নটিক্যাল মাইল সমান 6080 cos। 1 নটিক্যাল মাইল সমান এক, ওটা গজ না ফুট? ও, এটাই আমাদের সমস্যা হইতেছে, এটা ফুট হবে, এই জন্য সমস্যাটা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ যে বলে দিচ্ছেন যে এটা ফুট হবে। আচ্ছা যাই হোক, এই দুইটা জিনিস আমরা মনে রাখবো, 1 নটিক্যাল মাইল সমান 60804, আবার 1 নটিক্যাল মাইল সমান এত মিটার, 1852 মিটার। 1 নটিক্যাল মাইল সমান 1852 মিটার। এখন 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার হবে? আমরা জানি যে মিটারকে 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটার হয়। মিটারকে, হ্যাঁ, রাজনীতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, হ্যাঁ আরেকটা আছে, ঠিক আছে। তো এই যে মিটারটাকে 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটার কিন্তু পাওয়া যায়, মিটারটাকে 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটার পাওয়া যায়। আবার 1 নটিক্যাল মাইল, দেখেন 1 নটিক্যাল মাইল যদি চিন্তা করি তাহলে হইতাছে 1 পয়েন্ট কত 5 মাইল, 5 কত হয় 1 নটিক্যাল মাইল 1.5 মাইলের সমান। এগুলো আসতে পারে পরীক্ষার হলে, এই চারটা জিনিস মনে রাখবেন। 1 নটিক্যাল মাইল 1 পয়েন্ট কত মাইল, 15 মাইল, 1.15 মাইল। এইটা আমি একটু করে লিখে দিই, সবাই একটু স্ক্রিনশট দিবেন, যে সুন্দর করে একটু লিখে দিই। হ্যাঁ, 1 নটিক্যাল মাইল, এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন সবাই, তাহলে কাজে লাগবে, চারটার বাইরে লাগবে না। 1 নটিক্যাল মাইল সমান কত বলছিলাম? 1 নটিক্যাল মাইল সমান 60804, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপরে 1 নটিক্যাল মাইল সমান 1852 মিটার। এখন 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার হবে? এই 1852টাকে 1000 দ্বারা ভাগ করলে, 1.1000 দ্বারা ভাগ করলে এত কিলোমিটার। আর শেষ হচ্ছে 1 নটিক্যাল মাইল সমান কত? 1.15 মাইল। তার মানে 1 নটিক্যাল মাইলটা কত? 1 মাইলের চেয়ে একটু বড়, তাই না? 1 নটিক্যাল মাইলটা, হ্যাঁ বইয়ের সাইডে পেন্সিল দিয়ে লিখে রাখেন। এই সাইডটা যদি মুখস্থ করতে পারেন, এই যে এত মানে মনে হচ্ছে অনেক কিছু মুখস্থ করতে হবে, এই সাইডটা মুখস্থ করলেই হবে। আগে সাইডটা দিছিলাম, এখানে সাইডটা, এই 8টা জিনিস মুখস্থ রাখেন, দেখেন কতগুলো ম্যাথ পারেন। 1 নটিক্যাল মাইল সমান 60804, আর 1 নটিক্যাল মাইল সমান এত মিটার। এটা যদি মিটার লিখি, এটা কিন্তু কিলোমিটার বানাইতে কিন্তু আমাদের মুখস্থ করা লাগতেছে না, কারণ মিটারকে 1000 দ্বারা ভাগ করলে আমরা জানি কিলোমিটার পাওয়া যায়, মিটারকে 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটার পাওয়া যায়। আর 1 নটিক্যাল মাইল 1 মাইলের চেয়ে একটু বেশি, এভাবে মনে রাখা যায়। 1 নটিক্যাল মাইলটা 1 মাইলের চেয়ে একটু বেশি, একটু বেশি মানে কত? 1.15। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসবে, এগুলাই কিন্তু পরীক্ষায় আসবে, এর বাইরে কিন্তু কোনো কিছু আসবে না। হ্যাঁ, বইতে একটু লিখে ফেলেন, সবাই একটু লিখে ফেলেন, সবাই একটু লিখে ফেলেন, এগুলো কিন্তু আসবে। আবারও বলতেছি, সবাই লেখা শেষ হয়েছে? হ্যাঁ, এই যে এইখানে লিখতে পারি নাই, আলামিন এইখানে লিখছেন, সবাই লিখে ফেলছেন তাই না? তাহলে আমি কিন্তু কেটে দিলাম। এখন দেখেন আমরা প্রশ্নগুলো সমাধান করতে পারবো খুব সহজে। প্রথমে প্রশ্নটা দেখেন, 1 নটিক্যাল মাইল সমান কত? কত মাইলের সমান? 1 নটিক্যাল মাইল সমান 1 পয়েন্ট, দেখেন 1.15 মাইল। 1 নটিক্যাল মাইল সমান কার সমান? এটা প্রাইমারিতে আসছে 2005-এ, প্রাইমারিতে আসছে 2005-এ। এটা হয়ে গেল। পরেরটা আসেন, দেখেন এখানে মনে হচ্ছে অনেক প্রশ্ন আসলো, কয়েকটা জিনিস মনে রাখলে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করা সম্ভব। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? দেখেন 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? 1 নটিক্যাল মাইল সমান আমরা জানতেছিলাম 1852 মিটার, ওইটা কিন্তু আমরা জানি 1 নটিক্যাল মাইল সমান 1852 মিটার। এখন 1852কে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে তো কিলোমিটার পাওয়া গেল, এই যে কিলোমিটার। তার মানে দেখুন 1000 দ্বারা ভাগ করলে 3 ঘর পরে দশমিক হবে, 1.852 কিলোমিটার। তার মানে একটা মনে রাখেন, 1 নটিক্যাল মাইল সমান এত মিটার, কিলোমিটারটা আমরা নিজেরা বের করে নিতে পারবো। ওকে, বইয়ের 216 পেজ, বইয়ের 216 পেজ। দেখেন আপনারা কিন্তু হিজিবিজি ভাবে সব মুখস্থ করতেছেন, সব কিন্তু মুখস্থ। এটা দেখেন কত ইম্পর্টেন্ট, এটা কিন্তু কত ইম্পর্টেন্ট। 1 নটিক্যাল মাইলে কত মিটার, কত জায়গায় আসছে দেখেন তো।
অডিটরে আসছে 2022-এ, উচ্চমান সহকারী 2022, প্রতিরক্ষা মন্ত্রণালয় 2018, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ফিল্ড অফিসার 2017। তার মানে এই যে 13তম বেসরকারি শিক্ষক নিবন্ধনও আসে। তো এটা তো সবাই পারবো আমরা। এটা পারবেন এখন? এগুলো মুখস্থ করতাম না, যে চারটা দিছি ওই চারটা মুখস্থ করবেন, আর সব নিজে নিজে পারবেন। যে চারটা দিছি ওই চারটা যদি নিজে নিজে করতে পারেন তাহলে কিন্তু শেষ। দেখছেন এই যে 1 নটিক্যাল মাইল সমান কত ফুট? তাহলে প্রত্যেকটা প্রশ্নে আমাদের জন্য হয়ে গেল না? নিজে নিজে মুখস্থ করতে গেলে কিন্তু মনে থাকবে না। আবারও বলতেছি, যারা নিজে নিজে মুখস্থ করতে যাবেন তাদের কিন্তু একটাও কিন্তু মনে থাকবে না। এতদিন কি এই যে 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 তথ্যগুলো আমরা পড়তাছি এগুলা এলোমেলো লাগতো না? পইরা যাইতেন আর মনে থাকতো না, পইরা যাইতাম আর কি হইতো, বইলা যাইতাম, একদিক দিয়ে পড়তাম আরেক দিক দিয়ে বলতাম, এরকম হতো না? আজকে থেকে কিন্তু এটা হবে না। যারা আজকে যে ক্লাস করার পর চারটা চারটা আটটা জিনিস মনে রাখার টেকনিক দিচ্ছে, তাই না? ওইদিকে চারটা, এইখানে চারটা, টোটাল কয়টা দিছি? 8টা। এই 8টা জিনিস মনে রাখলে এই পর্যন্ত আমরা যতগুলো প্রশ্ন সমাধান করছি প্রত্যেকটা আপনি করতে পারবেন পরীক্ষার হলে। কিন্তু যে যে চারটা যে চারটা চারটা আটটা আমি দিলাম, যে চারটা চারটা আটটা দিলাম, এই চারটা মনে রাখতে হবে। প্রথমে কি দিছিলাম? প্রথমে কোন 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 চারটা দিছিলাম? 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তারপরে দিছিলাম 1 কিলোমিটার সমান 0.62 মাইল। আবার 1 মাইল সমান 1.6 কি কিলোমিটার। 1 মাইল সমান 1.6 কিলোমিটার। লাস্টে কি দিছিলাম? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। প্রথমে সাইডটা। পরে কি দিলাম? পরে দিলাম 1 নটিক্যাল মাইল সমান 6080 ফুট। আবার তারপরে দিলাম কি? 1 নটিক্যাল মাইল সমান 1852 মিটার। তারপর দিলাম কি? 1 নটিক্যাল মাইল সমান 1852-কে 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটার। তারপরে দিলাম 1 নটিক্যাল মাইল সমান 1.15 মাইল। এই টোটাল হইতেছে 8টা। এই 8টা মনে রাখলে এখন পর্যন্ত আমরা যা সমাধান করছি সবই পারবেন। এখন আসেন পরবর্তীতে আমাদের কি কি লাগবে। পরবর্তীতে কিন্তু অনেক কিছু লাগবে, এখন যা যা আছে এখন কিন্তু অনেক কিছু লাগবে। হ্যাঁ, এখন এই যে এখন যে টাইপ 3 আছে, টাইপ 3টা আমাদের পড়তে হলে প্রথমে আমাদের লিখতে হবে। দেখেন, প্রথমে আমাদের জানতে হবে এই যে এখানে কি কি লাগতেছে। দেখেন, 1 গজ সবাই জানি মনে হয় 3 ফুট। 1 গজ সমান হইতেছে কয় ফুট? 1 গজ সমান 3 ফুট, এটা আমরা জানি না? 1 গজ সমান 3 ফুট। এখন 1 মাইল সমান, দেখেন 1 মাইল সমান কত গজ? 1 মাইল সমান 1760 গজ। আর পরীক্ষার হলে কিন্তু এটা আসতে পারে 1 মাইল সমান এত গজ। এখন 1 মাইল সমান কত ফিট আসতে পারে না? 1 মাইল সমান এত গজ। এখন যদি এটা গজটাকে যদি ফিট নিতে যাই তাহলে দেখেন 1760-কে 3 দ্বারা গুণ করে দিতে হবে, কারণ 1 গজ সমান 3 ফিট। তাহলে কত হয় দেখেন তো? পরীক্ষার হলে যদি আসে 0, 3 6 18 8, হাতে আমার 1, 3 7 21, 22 2, 5200, এত কিন্তু ফুট হয়ে, এটা কত হয়ে গেল? ফুট হয়ে গেল। দেখা যায় কি? ওই পর্যন্ত কি দেখা যায়? দেখলাম ফুট দেখা যায়। তার মানে এটা কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে। 1 মাইল সমান 1760 গজ। এখন আমরা জানি 1 গজ সমান 3 ফিট, তাই না? 3 ফুট। তো 1760 × 3, তাহলে কিন্তু আমরা ফুটে যদি নেই তাহলে কত ফুট? 5280 ফুট। পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে, পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে। আবার একটা দেখবো আমরা, 1 একর। 1 একর সমান, 1 একর সমান কত? 4840 গজ। 4840 গজ, এগুলো মনে রাখতে হবে যে জিনিসগুলো আমি লিখতেছি। 1 একর সমান 4840, সরি এটা বর্গ গজ হবে। যে জিনিসগুলো মনে রাখতে হবে, এলোমেলো ভাবে মনে রাখা যাবে না, তাহলে মনে থাকবে না, একটাও মনে থাকবে না। এত বর্গ গজ। 1 একর সমান 848 কত? 40 বর্গ গজ। তারপরে
এক শতক সমান 1 একর। কত? 100 শতক। 100 শতক আমরা বলি না 1 একর। 1 একর হইতেছে 100 শতককে, যে শতক যে আমরা বলতাম, 100 শতককে বলা হয় 1 একর। দেখেন 1 একর সমান এত গজ, 1 একর সমান 4840 বর্গ গজ। আর 100 শতকে হইতেছে 1 একর। আবার 100 শতকে কি হয়? 1 একর। ঠিক আছে? হ্যাঁ, 1 গজ সমান 3 ফুট, 1 মাইল সমান 1760 গজ। হ্যাঁ, জায়গা সম্পত্তির হিসাব বন্টন করে দিতেছে। মনে রাখতে হবে যে বিষয়গুলা, সব মনে রাখতে হবে না, যা যা মনে রাখতে হবে। তাহলে 1 গজ সমান 3 ফিট, 1 মাইল সমান 1760 গজ, 1 একর সমান এত বর্গ গজ, 1 একর সমান 4840 বর্গ গজ, 100 শতক সমান 1 একর, 100 শতক সমান 1 একর। মনে থাকবে? 100 শতক সমান 1 একর, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। এরপর আসি 1 বর্গ মাইল। 1 বর্গ মাইল, 1 বর্গ মাইল সমান কত হয়েছে? 640 একর। 640 একর, একরের গুলো আমি ক্লিয়ার করে দিলাম। 1 বর্গ মাইল সমান 640 একর। আবার 1 বর্গ মাইল, আবার 1 কিলোমিটার সমান, দেখেন 1 কিলোমিটার সমান, 1 কিলোমিটার সমান 100 কত হয়? যে 147 একর মনে হয়, নাকি 147 একর। এগুলো একটু মনে রাখতে হবে এখন যদি সমাধান করতে চাই। এই যে বিষয়গুলো, এটা সময় জানি। 1 গজ সমান 3 ফুট, 1 মাইল সমান 1760 গজ, 1 একর সমান 4840 বর্গ গজ। আবার 100 শতকে 1 একর বলে না, অমকের 1 একর জমি আছে, তার কত? 100 শতক। 100 শতক। আবার 1 বর্গ মাইল সমান 640 একর, আর 1 কিলোমিটার সমান 247 একর হবে মনে হয় এটা। যাই হোক, এটা আমরা পরবর্তীতে আমরা গেলে। হ্যাঁ, এর কি? এটা একটা হিসাব। 1 এওয়ার, এই যে একজনে বলছে এওয়ার কি, 1 এওয়ার সমান 100 বর্গ মিটার। 1 এওয়ার সমান 100 বর্গ মিটার। 100 বর্গ মিটারকে বলা হয় 1 এওয়ার। যে এওয়ার বলছে না, এওয়ারটা কি? 1 এওয়ার সমান 100 বর্গ মিটার, এটা মনে রাখেন, আসবে পরীক্ষায়। 1 এওয়ার সমান 100 বর্গ মিটার। হ্যাঁ, গুলাই ফেলা যাবে না। এওয়ারটা মানে কি আমি বুঝাই দিলাম। 1 এওয়ার মানে হচ্ছে 100 বর্গ মিটারকে বলা হয় 1 এওয়ার। 100 বর্গ মিটার, 100 বর্গ মিটার, এটা হচ্ছে 1 এওয়ার। একজন প্রশ্ন করছেন হেক্টর মিটার। হেক্টর মিটার আমরা পড়বো। আজকের টপিক্সের নাম কি? আজকের টপিক্সের নাম হচ্ছে পরিমাপ। গুলাই ফেলা যাবে না। এখন যে কয়টা দিচ্ছি এগুলো মনে রাখতে হবে। 1 গজ সমান 3 ফুট, 1 মাইল সমান 1760 গজ, 1 একর সমান 4840 বর্গ গজ, 100 শতক সমান 1 একর, বা 1 একর সমান 100 শতক, 1 বর্গ মাইল সমান 640 একর। 1 বর্গ মাইল বলা হয় না, এরকম বলা হইতো না। 1 বর্গ মাইল সমান 640 একর, আর 1 কিলোমিটার সমান 247 একর। আর 1 এওয়ার, একজন প্রশ্ন করেছিল 1 এওয়ার সমান 100 বর্গ মিটারকে বলা হয় 1 এওয়ার। ঠিক আছে? এখন এখন প্রশ্নে যান। প্রশ্ন জানি যে 1 মাইল সমান কত গজ? প্রথমটা 23 নম্বরটা, 1 মাইল সমান কত? আচ্ছা, হ্যাঁ, 147। ঠিক আছে, ধন্যবাদ সজীব। 1 মাইল সমান কত? 1 মাইল সমান আমরা পড়লাম মাত্র 1760 গজ। এখন প্র্যাকটিস করেন, দেখুন প্রত্যেকটাই মনে থাকবে, একটাও বলবেন না, একটাও ভুল হবে না। এখন প্র্যাকটিস করেন। 1 মাইল সমান কত? 1760 গজ। তারপরে আসি, 1 মাইল তো আমাদের চলে গেল, তাই না? 1 মাইলের পরে কি আছে? 1 গজ সমান কত ফুট? 1 গজ সমান কত ফুট? একটাকে আমরা বলছি না, এটা বলেন। 1 গজ সমান কত ফুট? মাত্র যেটা করলাম। তাহলে 1 গজ সমান 3 ফিট। 1 গজ সমান কয় ফিট? 3 ফিট। পরেরটা আসি, এই যে দেখেন 352 গজ 1 মাইলের কত অংশ? 352 গজ 1 মাইলের কত অংশ? এখন দেখেন আমরা কিন্তু এই যে যে তথ্যগুলা, 352 গজ, আবার 1 মাইল সমান কত গজ একটু বলছিলাম না? 1 মাইল সমান 1760 গজ। এই যে দুইটাকে কম্পেয়ার করছে, 352 গজটা 1 মাইলের কত অংশ, তার মানে 352/1760।
এই যে 1760, এটা সমান কত? একটা আরেকটার কত অংশ? একটা আরেকটার কত অংশ? মোটামুটি দেখেন, মানে আমি বললাম না, এগুলোতে একুরেট রেজাল্ট কিন্তু আসবে না, কোনটার সাথে মিলতে পারে। দেখেন 3 350 আছে, 350 দ্বারা এটা মোটামুটি 5 বার যাবে, তার মানে উপরে 1/5 অংশ হবে। হ্যাঁ, এই যে এইভাবে আপনার পরীক্ষার হলে কিন্তু চেঞ্জ হয়ে আসবে। প্রাইমারিতে আসছে 2003-এ, তার মানে এই প্রশ্নটা কিন্তু পারার কথা। আপনি যদি পারেন যে 352 গজ 1 মাইলের কত অংশ, আমরা জানি 1 মাইল সমান 1760 গজ। তো 352-কে 1760 দ্বারা ভাগ করেন, মোটামুটি 5 বার যায়, এর বেশি কিন্তু যাবে না, তাই না? ক্লিয়ার কিনা বলেন, এগুলা ক্লিয়ার হইতেছে কিনা এখন? তারপরে বলছে 1 বর্গ মাইল সমান, এই যে একটা আমরা কইরাইছিলাম না, 1 বর্গ মাইল, এই যে প্র্যাকটিস করলেই মনে থাকবে, কোনো সমস্যা নেই। আজকে আর যারা আজকে ক্লাসটা করতেছে, আজকে গিয়ে বাসায় এইটা আজকে রাত্রে একবার দেখবেন, ছোট, এগুলো তো সবগুলা তো আর করাবো না, ছোট একটা অধ্যায়। হ্যাঁ, আজকে রাত্রে একবার দেখবেন ঘুমানোর আগে, কালকে সকালে উঠে একবার দেখবেন, আর ভুল হবে না। আমি আবারও বলতেছি, আজকে রাতে একবার দেখবেন, কালকে একবার দেখবেন। এখন পারবেন না? 1 মাইল সমান, 1 মাইল সমান, 1 মাইল সমান কত একর? একটু আগে বলছিলাম কিন্তু 1 মাইল সমান 640, 640 একর। 1 মাইল সমান 640 একর। পরীক্ষা 1 বর্গ মাইল, পরীক্ষার হলে কিন্তু এটা চলে আসতে পারে। 2 বর্গ মাইল সমান কত? তখন 640-কে 2 দ্বারা গুণ করতে হবে, 0 8 6 2 12, এই যে 1280 একর। পরীক্ষার মানে যে প্রশ্ন করবে সে এগুলা চেঞ্জ করে দিতে পারে, সে এগুলা চেঞ্জ করে দিতে পারে। এই জন্য আমাদের মৌলিক জিনিসটা মনে রাখতে হবে, এই যে 1 বর্গ কিলোমিটার সমান, 1 বর্গ কিলোমিটার সমান, 1 বর্গ কিলোমিটার সমান, একটু আগে এটা করলাম, তাই না? এটা কি হবে দেখেন, 1 বর্গ কিলোমিটার সমান কত হবে? একটু আগে আমরা পড়ছিলাম এটা 247 একর। 1 বর্গ কিলোমিটার সমান কত? 247 একর। 1 বর্গ কিলোমিটার যদি 1 বর্গ কিলোমিটার থেকে একরে নিতে হয়, তাহলে 247 একর। এগুলো হচ্ছে বেসিক। 1 বর্গ কিলোমিটার সমান, ওই যে শেষে যে লিখছিলাম, যারা মনে আছে কিনা, 247 একর। তো এগুলা যে এখন কিন্তু পারতেছেন, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু কেউই পারবেন না, এটা আমি বলে দিতে পারি। 1 একর সমান কত বর্গ ফুট? এটা পড়ছিলাম কিনা বলেন? 1 একর সমান কত বর্গ ফুট? 1 একর, আমি যে জিনিসটা আমি যে কয়টা জিনিস আমি লিখে দিছি, ওগুলো মনে রাখলে এই অধ্যায়ে যা আসবে আপনারা সবই পারবেন। মোটামুটি এই অধ্যায়ে যা যা আছে মোটামুটি পারার কথা। ঠিক আছে? 147, ওইখানে আমার একটু কনফিউশনে ছিলাম, আমি বলছিলাম না 147 নাকি 247 হবে, তার মানে 247 হবে ওইটা। হ্যাঁ, ওইখানে আমি 147 লিখে ফেলছিলাম। এই যে এটা 4840 বর্গ ফুট। চলে আসি পরেরটায়, কত বর্গ মিটার সমান 1 একর? কত বর্গ মিটার, এটা কি পড়েছিলাম? হ্যাঁ, কত বর্গ, ওই যে 1 একর, 1 একর সমান মনে আছে কিনা? শেষে যে পড়ালাম, কে যেন প্রশ্ন করছিলেন আমাকে, 1 একর সমান 100 বর্গ মিটার। 100 বর্গ মিটার লিখে নিন। 1 একর সমান 100 বর্গ মিটার। 1 একর সমান কত? 100 বর্গ মিটারকে। না, রাত্রে একবার আগে প্র্যাকটিস করে ঘুমাবেন, রাতে একবার প্র্যাকটিস করে ঘুমাবেন, তাহলে এগুলা পারবেন। আমি আবার বলতেছি, রাতে যদি প্র্যাকটিস করেন এগুলা পারবেন। 1 হেক্টর বলতে কি বোঝায়? 1 হেক্টর আমরা মনে হয় সবাই জানি। 1 হেক্টর বলতে কি বোঝায়, এটা সবাই জানি না আমরা, বলেন তো? 1 হেক্টর বলতে, এটা ওই যে গতকালকে যে ফ্রি ক্লাসে যে অঙ্কটা করাইলাম, 1 হেক্টর ফ্রি ক্লাসে যে অঙ্কটা করাইছিলাম, মনে আছে কিনা? ওই দিন হেক্টর দিয়ে কিন্তু একটা ফ্রি ক্লাসের অঙ্ক করাইছিলাম, ক্ষেত্রফল নির্ণয়। 1 হেক্টর সমান কত? 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। 10,000 বর্গ মিটার, ওই দিন কিন্তু আমি অঙ্কটা করাইছি এটা। 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। 1 হেক্টর সমান কত? 10,000 বর্গ মিটার। 24 কি করবো, 28 কি করবো? 28 করেন। হ্যাঁ, এগুলা যে জিনিসগুলো বোঝানোর আমি কিন্তু বুঝেই যাচ্ছি। হ্যাঁ, এই যে 1 হেক্টর সমান কত একর, এটা আমাদের জানা থাকতে হবে। 1 হেক্টর সমান কত একর? 1 হেক্টর সমান 2 পয়েন্ট, ওই যে একটু আগে কিন্তু বলছিলাম 2 পয়েন্ট কত। 1 হেক্টর সমান কত, মানে ওই যে হেক্টরটা বাদ দেই, 2 পয়েন্ট, এটা কিন্তু আলটিমেট এই যে এত একর হয়। 1 হেক্টর সমান এত একর। 1 হেক্টর সমান 2.47 একর, মানে একুরেট যেটা, 1 হেক্টর সমান 2.47 একর।
কিন্তু এখানে কিন্তু 2.47 আমাদের নাই নাই, তার মানে যে এটা কাছাকাছি আছে এটাই উত্তর দিতে হবে। 1 হেক্টর সমান 2.47 একর। 1 হেক্টর সমান 2.47। 1 হেক্টর সমান কি আছে? 2.47 একর। 1 হেক্টরেরটা দেখেন। এখন পরীক্ষায় আসছে, এটা আসে নাই। পরীক্ষায় কিন্তু এইটা আসে নাই, পরীক্ষায় আসছে দেখেন কোনটা। পরীক্ষায় আসছে যে পরের প্রশ্নটা যদি দেখেন, এই যে পরীক্ষায় আসছে দেখেন 1 হেক্টর সমান আসে, পরীক্ষায় আসছে 1.5 হেক্টর। তো 1 হেক্টর সমান আমরা দেখলাম কত? 2.47 একর। কিন্তু পরীক্ষায় আসছে 1.8 হেক্টর সমান কত? 1.8 হেক্টর, তার মানে কত? 2.47। 2 পয়েন্ট, যেহেতু ইংলিশে লিখতেছি সব ইংলিশে লিখি, হ্যাঁ, ইংলিশ বাংলা এলোমেলো হয়ে গেছে, হ্যাঁ, সত্যি কথা আমার এটা এলোমেলো হয়ে যায়। 1.8 যদি লিখি তাহলে 2.47 ইন্টু 1.8। এখন গুণ করে যা আসবে, গুণ করে যা আসবে এটা আপনি করে ফেলতে পারেন। এটা যেহেতু এখানে দেখেন যে 4 পয়েন্ট তো সামথিং অবশ্যই আসবে। হ্যাঁ, বাংলিশ হয়ে গেল, শুভদে বলছেন বাংলিশ। হ্যাঁ, বাংলিশ হয়ে গেছে। তো এটা গুণ করেন, এটা গুণ করলে যা আসবে, দরকার হলে এখানে 50 ধরে গুণ করেন তাও হবে। এখানে কত? এই যে 50 ধরে গুণ করেন, তাহলে সুবিধা হবে গুণটা। যারা গুণ পারেন না তারা এখানে 50 ধরে গুণ করলেও সুবিধা হবে। হ্যাঁ, এইটা যা আসবে ওইটাই, কিন্তু সম্ভবত কোনটা আসতেছে। হুম, তারপরে দেখেন 1 হেক্টোমিটার সমান কত মিটার? এটা সবাই জানি মনে হয়। 1 হেক্টোমিটার সমান কত মিটার? 1 হেক্টোমিটার সমান 100 মিটার। এই জিনিসগুলো কিন্তু বেসিক জিনিস, হ্যাঁ। 1 হেক্টোমিটার সমান 100 মিটার। 1 হেক্টোমিটার সমান কত মিটার? 100 মিটার। 1 হেক্টোমিটার সমান 100 মিটার। 28 নম্বর আরেকবার করে দেখান। রাজিয়া ইব্রাহিম বলছেন। এমটি আলামিন বলছেন গুণ না করে দেন। গুণ শিখাইছি ভাইয়া, এত গুণ শিখাইতে পারবো না। গুণ না। হ্যাঁ, 10 মিলিমিটার, এই যেগুলো সবাই জানি না। এক মিটার সমান কত মিলিমিটার? 1 মিটার সমান কত মিলিমিটার? এগুলো কিন্তু আমার মনে হয় যে আমরা সবাই জানি ছোটবেলায়। 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, এগুলো দেখেন আগের জিনিসই কিন্তু সব। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 মিটার সমান, এখান থেকে একটু আলোচনা করে যাই তার সুবিধা। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। দেখেন আবার 1 কিলোমিটার সমান 100 মিটার। এগুলো মনে রাখেন, এগুলো তো আমরা আগে পড়ছি, অনেক পড়ছি, মনে আছে কিনা জানি না আপনাদের। যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আবার 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। মনে আছে কিনা? আবার 1 সেন্টিমিটার থেকে যদি ইঞ্চিতে যাই 2.54 ইঞ্চি। এগুলো মনে আছে? মনে আছে কিনা এগুলা? দেখেন এটা মনে আছে এই তিনটা, যে 1 কিলোমিটার সমান 100 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। ও সরি, 1000 হবে, 1000 হবে, একজনে ধরে দিছি এটা। 1 কিলোমিটার সমান 1000 মিটার, 100 না। এখানে কিন্তু আমি তালে তালে 100 দিছি, এখানে কিন্তু ভুল আছে। এটা ধরতে পারলেন না, একজনের মাত্র ধরছে। এত মিটার, 1000 মিটার। একটু আগে তো বলছিলাম যে 1852 আমরা 1000 দ্বারা ভাগ করে কিলোমিটার নিলাম। মনে আছে কিনা? হ্যাঁ, 1000 হবে। ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ যারা যারা গো মণিনাথ বলছেন, সবার আগে বলছেন উনি, ধন্যবাদ ওনাকে। এখন পরের অঙ্কটা দেখেন, এটার মধ্যে কিন্তু একটি আছে যে 1 হেক্টর সমান কত বর্গ মিটার?
1 হেক্টর সমান কত বর্গ মিটার। এই অঙ্কটাতে আমরা একটা জিনিস কিন্তু জানছি, 1 হেক্টর মনে আছে কিনা দেখেন একটু আগে আলোচনা করা, সমান 100 একর। এটা জানি না আমরা, 1 হেক্টর সমান 100 একর, আগে কিন্তু আমরা শিখে আসছি। এখন 100 একর দেখেন, 100 একর সমান না 1 একর, 1 একর সমান, তাই না? 1 একর সমান 100 বর্গ মিটার। কি দেখছিলাম এখানে 1 একর, এখানে কিন্তু আগে আমরা সমান 100 বর্গ মিটার। দেখেন 1 হেক্টর সমান 100 একর, আবার 1 একর সমান 100 বর্গ মিটার যদি হয় 100 একর সমান কত, কারণ আমাদের বলছে 1 হেক্টর সমান কত বর্গ মিটার। বর্গ মিটার যাইতে হলে আমরা জানি 1 হেক্টর সমান 100 একর, আবার 1 একর সমান 100 বর্গ মিটার, তাহলে 100 একর সমান কত হবে বর্গ মিটার হবে, 100 ইনটু 100 সমান কত, 1 এর পরে 4টা শূন্য, এত বর্গ মিটার। তার মানে আমাদের বেসিক কোনটা মনে রাখতে হবে, যে দুইটা জিনিসের কথা বলছিলাম, 1 হেক্টর সমান 100 একর, আবার 1 একর সমান 100 বর্গ মিটার। এই যে প্রথম একজন কমেন্ট করেছিল ভাই এর মানে কি, 1 এর মানে 100 বর্গ মিটার, 1 এর সমান 100 বর্গ মিটার। ক্লিয়ার হয়েছে কিনা? 35। টাইপ 3 ছাড়া বাকিগুলো সহজ, ঠিক আছে? টাইপ 3টা একটু কঠিন, আবার বলতেছি টাইপ 3টাই একটু কঠিন, টাইপ 3টাই একটু কঠিন। হ্যাঁ হেক্টর সাইজ টাইপ 3টাতেই একটু সমস্যা, মানে একটু কঠিন বলতে পারেন এটা, বা এখানে বেশি লাগতেছে। 1 কাঠা সমান কত বর্গ মিটার, এগুলা মনে রাখেন, এগুলো গ্রামের, এগুলা কিন্তু গ্রাম অঞ্চলের প্রশ্ন। হ্যাঁ গ্রামে কিন্তু এগুলা কিন্তু সবাই আমরা মোটামুটি ইউজ করি। 1 কাঠা সমান এই যে 66.89 বর্গ মিটার। 1 কাঠা আমরা বলি না, 1 কাঠা, 1 কাঠা জমি আমরা বলি না, 1 কাঠা জমি সমান কত বর্গ মিটার। এই যে এরকম যে কত বর্গ মিটার, মনে করেন এইটাই 66.89, এই যে জায়গাটা এটাকে বলা হইতাছে 1 কাঠা, এই সম্পূর্ণ জায়গাটাকে বলা হইতাছে 1 কাঠা, কত 66.89 বর্গ মিটার, এটা হইতেছে 1 কাঠা। অনেকে আমরা কিন্তু বলি 1 কাঠা, আসলে 1 কাঠা জিনিসটা কি এটা কিন্তু আমরা জানতাম না। তারপর আছে 1 কাঠা সমান কত বর্গ ফুট, ওইটাকেই দেখেন, ওই বর্গ মিটারটাকে বর্গ ফুটে নিছে, ওই বর্গ মিটারটাকে কি নিছে, ফুটে নিছে। 1 কাঠা সমান কত বর্গ ফুট, 1 কাঠা সমান কত বর্গ ফুট, মানে একটু আগে দেখছিলাম 1 কাঠা সমান, দেখেন 1 কাঠা সমান আমরা দেখছিলাম কত, কত ছিল, 1 কাঠা সমান কত ছিল মনে আছে? হ্যাঁ 6689, এটা ছিল বর্গ মিটার। আর এই জায়গাটাকে আমরা যদি মিটার মানে ফুটে কনভার্ট করি তাহলে কত হইতেছে, 720 বর্গ ফুট। এই যে জিনিসটা, এই জায়গাটাকে ফুটে যখন কনভার্ট করলাম তখন হইতেছে এইটা, তখন কোনটা হইতেছে এইটা। এখন দেখেন পরের অঙ্কটা অনেক কিন্তু সহজ আছে, পরেরটা কিন্তু সহজ আছে। কেমনে সহজ দেখেন তো, এই দুইটা অঙ্কের কম্বিনেশন দিয়ে পরের অঙ্কটা করা যায়। পরের অঙ্কটা কি আছে, একটি জমির পরিমাণ 5 কাঠা হলে তা কত বর্গ ফুট হবে, 5 কাঠা, তাহলে 1 কাঠা সমান কত ফুট, কত বর্গ ফুট, 1 কাঠা সমান 720 বর্গ ফুট। তাই দেখে আসলাম না? এখন বলতেছে 5 কাঠা হলে, জমির পরিমাণটা যদি 5 কাঠা হয় তাহলে 5 কাঠা সমান কত, 720 ইন্টু 5 সমান কত, শূন্য, 5 দুগুণে 10 এর শূন্য, হাতে থাকে কত, 1 5 7 35, আর একে কত 36 বর্গ ফুট। এই যে পরীক্ষা হলে যে হুবহু, কিন্তু আমাদের এই যে এটা যদি জানা থাকে, আর অনেক সময় ওইটাও আসতে পারে, 5 কাঠা সমান কত বর্গ মিটার আসতে পারে, ওইভাবেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, এখন ঘুরে ফিরে যেভাবে আসুক এইগুলো আপনি পারবেন। এরপরে কি আছে দেখেন, পরের অঙ্কটা, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। 1 একরের 5% সমান কত বর্গ গজ। 1 একর সমান মনে আছে কিনা, পরে আসছিলাম, 1 একর সমান কত, কত বর্গ গজ ছিল মনে আছে,
একর সমান কত বর্গ গজ? এই যে 4840 বর্গ গজ। এটা যদি না জানা থাকেন অঙ্ক তো আপনি সমাধান করতে পারবেন না। 1 একর সমান কত? 4840 বর্গ গজ। এখন 4840 বর্গ গজের 5% সমান কত? এই 4840 এটার 5% কত? দেখেন 5% মানে কত? 4840 এর 5/100 সমান কত? এখন আপনি কাটাকাটি করেন, কোনো সমস্যা নেই, 0 0 কাটি, 5 দ্বিগুণে 10, 2 দিয়ে যদি এটা কাটি কত হবে? 242। তাই হইতেছে না? এই যে 242। তার মানে আপনার কি জানা থাকতে হবে? 1 একর সমান কত বর্গ গজ? আমরা জানি এটা কত? 1 একর সমান 4840 বর্গ গজ। ওই জিনিসটা যদি জানা থাকে তাহলে এটার 5% আপনি বের করতে পারবেন, আদারওয়াইজ এটা কিন্তু আপনি বের করতে পারবেন না। আমরা জানি না যে 1 শতাংশ জমি সমান কত? 1 শতাংশ আমরা জানি তো সবাই, না? 1 শতাংশ জমি সমান 435 বর্গ ফুট, প্রায় এরকমই। 1 শতাংশ জমি সমান কত বর্গ ফুট? 1 শতাংশ জমি সমান 435 বর্গ ফুটের কাছাকাছি আর কি, এইটার কাছাকাছি 1 শতাংশ সমান। আমরা বলি না যে 1 শতাংশ জায়গা, এখানে 1 শতাংশ জায়গা, আমি 5 শতাংশ জায়গা কিনবো, আমি 3 শতাংশ জায়গা কিনবো, ওইটার যে ইটা এখানে এই প্রশ্নটা আসছে। দেখেন কত বর্গ ফুট 1 শতাংশ জমির সমান? তাহলে 1 শতাংশ সমান 400 কত বলছিলাম? 35, প্রায় আর কি 435 এর কাছাকাছি হবে। এখানে দেখেন 435 এর কাছাকাছি কোনটা আছে? এটা 435 এর কাছাকাছি কোনটা? এইটা। আপনার ক্লাস খুঁজে পেয়ে আপনি কি করবেন? যে প্রশ্নগুলো সমাধান করতেছি পরে আপনি বাসায় গিয়ে দেখবেন, আগে আপনি বই দেখে কি করবেন? বই দেখে দেখে অ্যান্সার বলে লাভ আছে কোনো? বলেন। বই দেখে তার লাভ কি? এখন আর 4টি ইনফরমেশন দিব, এই 4টি ইনফরমেশন মনে রাখতে হবে। এই 4টি ইনফরমেশন মনে রাখতে হবে। 4টার মধ্যে একটা আমরা আগেই জানি, একটা আমরা আগেই জানি। 1 একর সমান 100 বর্গ মিটার, এটা আমরা আগেই জানি না? এটা লাগবে এই টাইপ 4 সমাধান করতে। আবার 1 একর সমান, 1 একর সমান ওই যে বিঘা, আমরা জানি কি না? 1 একর সমান আমরা বিঘা দিয়ে অঙ্ক করতাম না? 3.025 মিটার। এক এত বিঘা, 1 একর সমান এত বিঘা। আমরা ওই যে বিঘা হিসাব কিন্তু অনেক এলাকায় আছে। 1 একর সমান 3 বিঘার কাছাকাছি, এটা মনে রাখেন। 1 একর সমান কয় বিঘা? 3 বিঘা। 3.025, এটা মনে রাখার দরকার নেই, এভাবে মনে রাখেন 1 একর সমান 3 বিঘা। 1 একর সমান 3 বিঘা। আর 1 শতাংশ আমরা একটু আগে পড়ে আসছি, 1 শতাংশ সমান 435 বর্গ ফুট, এটা আমরা আগে পড়ে আসছি। দেখেন এখানে খালি একটা জিনিস কিন্তু নতুন আসছে, একটা জিনিস খালি নতুন আসছে। আর 1 মিটার সমান, এটা আমরা সবাই জানি, 1 মিটার সমান কত? 3.28 ফুট। 1 মিটার সমান এত ফুট। এখন এখানে কোনটা কোনটা মনে রাখতে হবে? দেখেন এটা আমরা আগেই জানি, এটা আমরা আগেই জানি, শুধু এই যে এটা জানতে হবে। আর এইটা একটু মনে রাখেন। এই 4টি ইনফরমেশন মনে রাখতে পারলে আজকের ক্লাস শেষ হয়ে যাবে। এই 4টি ইনফরমেশন। হ্যাঁ, বই খুঁজে লাভ কি ভাইয়া? ওকে, শালুক সখী বলছেন টাইপ 3 এর 28 নম্বর। ওকে, টাইপ 3 এর 28 নম্বর আমি বুঝাবো। আগে এটা এইটা মনে রাখেন, এই জিনিসটি স্ক্রিনশট দেন। এখানে আমরা এটা জানি 1 একর সমান 100 বর্গ মিটার, আগে শিখে ফেলেছি। আবার 1 শতাংশ সমান 400 কত 35 বর্গ ফুট, এটাও শিখে ফেলছি। এখন 1 একর সমান কত বিঘা? 1 একর সমান 3 বিঘা। 1 একর 3 বিঘার সমান, 1 একর কয় বিঘার সমান? 3 বিঘার সমান। 1 মিটার সমান কত? 3 ফিট, মনে রাখেন। 3.28 মনে রাখার দরকার নাই, 1 মিটার সমান কত? 3 ফিট মনে রাখেন, তাহলে মনে থাকবে। এই তিনটা লিখে ফেলেন। এখন আমাদের তাহলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এই 4টা ইনফরমেশন দেখেন। 1 একর সমান কত বিঘা? 1 একর সমান 3 বিঘা। 1 একর সমান 3 বিঘা। 3 কোথায় আছে? এইখানে আছে। 1 একর কার সমান কত বিঘা সমান? 3ই মনে রাখেন, আমাদের এটা দরকার নাই, জাস্ট 3ই মনে রাখেন। 1 একর সমান 3 বিঘা। ওকে, তারপরে বলছে কত বর্গ ফুট 1 শতাংশ জমির? 1 শতাংশ সমান একটু আগে আমরা পড়ছিলাম না? এই যে কিন্তু বুঝলাম যে 1 শতাংশ সমান 435 বর্গ ফুট। এই যে 435 বর্গ ফুট, এরপর আগেও ছিল, এখানেও আছে, তো ডবল চলে আসছে, সমস্যা নেই। তারপর আমাদের রিভিশন হয়ে গেল। এখন 1 বর্গ মাইল সমান
1 বর্গ মাইল সমান কত, এটা আমরা আগে করে আসছি। দেখেন 44 নম্বরটা আমরা আগে কইরে আসছি কিনা, এটি করা দরকার আছে যে 1 বর্গ মাইল সমান 640 একর। আগের প্রশ্নটা রিপিট আসছে, তার মানে এটা আমরা আগেই পাই। রিপিট প্রশ্ন তার আলোচনা করে লাভ নাই। 1 বর্গ মিটার সমান কত বর্গ ফুট? 1 বর্গ মিটার সমান কত বর্গ ফুট? এখন 1 মিটার সমান আমরা কি বলছিলাম একটু আগে, মনে আছে কিনা? 1 মিটার সমান মানে 3 দশমিক সামথিং বর্গ ফুট। 1 মিটার সমান এত ফুট। এখন বর্গ ফুট সমান কত? 1 বর্গ মিটার সমান কত হবে? এত বর্গ ফুট। 1 বর্গ মিটার সমান কি হবে? বর্গ মিটার মানে এটাকে বর্গ করে দেন, এত বর্গ ফুট, তাই না? তাহলে কত? এই যে 9 দশমিক সামথিং, 3 তিরিকা 9, 9 দশমিক সামথিং কোথায় আছে? এটা। তার মানে 1 বর্গ মিটার, আমরা জানি 1 মিটার সমান 3 দশমিক সামথিং বর্গ ফুট। 3 দশমিক সামথিং, 3 এর পরে কিছু একটা আছে, বাট আমরা ওইটা নেই নেই। বাট আমাদের যা বোঝার সুবিধার্থে আমরা মনে রাখছি 1 মিটার সমান 3 ফুট। তাহলে 1 বর্গ মিটার কত? বর্গ বললেই স্কয়ার করে দিতে হবে। বর্গ বললেই আমাদের কি করে দিতে হবে? 45 নম্বরটা দেখেন, বর্গ বললেই ও না, স্কয়ার করে দিতে হবে। কিন্তু আমাদের এইখানে দেখেন একটা জিনিস আমাদের ট্রি হয়ে গেছে। এখানে দেখেন 3.28 ছিল, 3.28 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত চলে আসবে? 3.28 বাদ দেন, 3.30 ইন্টু 3.30। এটাকে আমাদের দেখতে হবে যে ই ক্রস করে কিনা, 10 ক্রস করে কিনা। এখন দেখেন এটা দ্বারা গুণ করেন, 33 কে কয় দ্বারা? 33 দ্বারা যদি গুণ করেন, 3 তিরিকা 9, 3 তিরিকা 9, আবার এখানে করেন 3 তিরিকা 9, 3 তিরিকা 9, এভাবে করেন। 9 9 দুগুণে 18, 8 10। তার মানে 10 কিন্তু ক্রস করে কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটাতে চলে আসতেছে 3.28। যদি আমরা গুণ করি, যেহেতু এটা একুরেট অ্যান্সার আসছে, সব জায়গায় কিন্তু একুরেট দিবে না, অনেক জায়গায় এটাও দিয়ে দিতে পারে যদি অপশন যদি এটা যেটা কাছাকাছি থাকবে। কিন্তু আমরা দেখলাম সবচেয়ে কাছাকাছি কোনটা? এইটা। 45 এর সবচেয়ে কাছাকাছি হইতেছে এইটা। আমরা যেটা করলাম তার কাছাকাছি কোনটা? সেটা। যেহেতু এইটা আমাদের এটার চেয়ে অনেক কমে আসে, হ্যাঁ, এই জন্য এটাই অ্যান্সার করতে পারে। অপশনে যদি এটা না থাকতো, মনে করুন অপশনে এটা নাই, তাহলে কিন্তু এটাই দেওয়া লাগতো। এটা বুঝতে হবে, এগুলো একটাও একুরেট না, কাছাকাছি যেটা ওইটাই অ্যান্সার। তারপরে 1 বর্গ মিটার কত বর্গ সেন্টিমিটার? 1 বর্গ মিটার সমান কত সেন্টিমিটার? এটাকে আমাদের বের করতে হবে। 1 মিটার সমান কত সেন্টিমিটার? দেখি কে কে পারে। ক্লাস প্রায় শেষের দিকে ভাই, প্রায় শেষ। হ্যাঁ, আর কয়েকটা মানে কয়টা প্রশ্ন আছে, একটু শেষ করে দিই। প্রায় শেষ। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। হ্যাঁ, এখন বলতেছে 1 বর্গ মিটার, আমি বলছি বর্গ মিটার থাকলে স্কয়ার করে দিতে হবে। বর্গ মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সবাই জানি। তাহলে 100 ইন্টু 100, দেখেন 1 1 1 মানে 10,000। কোথায় আছে এটা? বর্গ মিটার, ঠিক আছে। বর্গ থাকলে কি করে দিতে হবে? স্কয়ার করে দিতে হবে। বর্গ থাকলে নরমালটাকে 48, দেখেন 1 মিলিমিটার, 1 কিলোমিটার কত অংশ? 1 মিলিমিটার। এখন দেখেন এই যে এই অঙ্কটার মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে, 1 মিলিমিটার, ভালো কথা, 1 কি আছে? মিলিমিটার। এখন আমাদের 1 কিলোমিটারটাকে মিলিমিটার নিতে হবে। সমস্যাটা বুঝছেন কিনা? কিলোমিটারটাকে আমরা জানি 1 কিলোমিটার সমান, ভেঙে ভেঙে যদি নেই, 1000 মিটার। আবার 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার, ওই যে প্রথমে যে লিখছিলাম। আবার 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার। টোটাল কয়টা শূন্য আছে দেখেন তো? কিলোমিটার থেকে কোথায় গেলাম? এই যে মিলিমিটারে গেলাম। এটা কিলোমিটার থেকে মিলিমিটার যেতে কয়টা শূন্য? এইটা হিসাব করতে হবে। 3টা 2টা 5টা আর একটা 6টা। 3টা 2টা 5টা আর একটা 6টা। কিলোমিটার থেকে মিলিমিটার পর্যন্ত যাইতে আমাদের 6টা শূন্য লাগে। কয়টা? 6টা শূন্য। দেখেন আমাদের বলছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার, 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ? উপরে হইতেছে 1 মিলিমিটার, নিচে হবে এই যে 1 কিলোমিটারকে মিলিমিটার যখন নিলাম, কতগুলো শূন্য হয়ে গেল? 3টা 3টা 6টা। তার মানে 1 2 3, 1 2 3, এই যে এটা অ্যান্সার হবে। এটা কিন্তু অনেকেই বুঝেন না, এটা কিন্তু অনেকেই বুঝেন না। এই যে কি রুকাইয়া আক্তার অ্যান্সারটা করছেন, এটা বুঝছেন কিনা দেখেন। এই কথা বুঝছেন কিনা? 47টা একটু বোঝার মতো ছিল, 47টা বোঝার মতো ছিল, আর বাকিগুলো এত বোঝার মতো তেমন কিছু নাই। 47 নম্বর কত বাজে? 8টা ক্লাসের সমস্যা নেই, আর 5টা মিনিট সময় নেবো, আর 5 মিনিট, আর 5 মিনিট সময় নিব। হ্যাঁ,
এই যে 20 বর্গ মিটার 2 এওয়ারের কত অংশ? 20 বর্গ মিটার 2 এওয়ারের কত অংশ? দেখেন আমরা জানি 1 এওয়ার সমান 1 এওয়ার সমান 100 কি 1 এওয়ার সমান কি ছিল 100 বর্গ মিটার, তাই না? 1 এওয়ার। এখন 20 বর্গ মিটার, তাহলে 20 বর্গ মিটার উপরে কার 2 এওয়ারের কত অংশ? 2 এওয়ার মানে কত? 2 ইনটু 100। কারণ 1 এওয়ার সমান 100 বর্গ মিটার হলে 2 এওয়ার সমান কত? 200 বর্গ মিটার হবে। এটাই 2 ইনটু 100। তাহলে দেখেন এখন 20 ভাগ এই যে 200, 0 0 কাটা, 2 দিয়ে এটা কাটি 10, 1/10। এগুলো প্র্যাকটিস করবেন, জাস্ট প্র্যাকটিস করলেই হয়ে যাবে। 48 আর আমরা বলছি না 5টা মিনিট সময়, 5টা না 4 মিনিট সময় লাগবে। 1 বর্গ মিটার কত বর্গ সেন্টিমিটারের সমান? এটা কে কে পারবেন? এটা আগে করছি, এটা আগে করে ফেলছি। যা এই যে একটি দণ্ডের দৈর্ঘ্য এত মিটার 5 সেন্টিমিটার, এত মিটার 5 সেন্টিমিটার, দণ্ডটির দৈর্ঘ্য মিটারে প্রকাশ করলে কত হবে? এত মিটার। দেখেন প্রথমে বলতেছে 19 মিটার, সাথে দেওয়া আছে 5 সেন্টিমিটার। এই টোটালটাকে আমাদের নিতে বলতেছে কিসে? মিটারে। তাহলে 19 মিটার যোগ এই 5 সেন্টিমিটারটাকে মিটারে নিতে হলে কত দ্বারা? সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে কত দ্বারা ভাগ করতে হয় মনে আছে কিনা? সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। তো এখন যদি লসাগু করেন এটা কত হবে? এখানে 1900 যোগ 5 নিচে হচ্ছে 100, তার মানে কত? এই 1905 নিচে হচ্ছে 100, তার মানে 2 ঘর পরে, হ্যাঁ নিচে 2টা শূন্য আছে, 2 ঘর পরে দশমিক হবে, 19.05 এত মিটার। ঠিক আছে, 150। এটা শেষ। 1 সেন্টিমিটার সমান এত ইঞ্চি হলে 1 কিলোমিটার সমান কত? দেখেন 1 সেন্টিমিটার সমান যদি এত ইঞ্চি হয়, 1 সেন্টিমিটার সমান এত ইঞ্চি হলে 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার? এটা তো বলছে 1 কিলোমিটার সমান কত ইঞ্চি। এটা করতে হলে আমাদের কি করতে হবে? কিলোমিটারটাকে আগে সেন্টিমিটার নিতে হবে। আমরা জানি, দেখেন তো 1 কিলোমিটার সমান 100 মিটার, 1000 মিটার। আবার 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই না? তার মানে কিলোমিটার থেকে মিটারে গেলে টোটাল কতগুলো শূন্য আসতেছে? একের পরে 3টা আর 2টা, এত সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে 1 কিলোমিটার সমান এত সেন্টিমিটার। আমি কিন্তু এইভাবে করতাম, মিলিমিটার দিলে যে কয়টা শূন্য আসে, কয়টা শূন্য আছে একের পরে? একের পরে কয়টা শূন্য আসছে? 5টা। এখন বলতেছে 1 সেন্টিমিটার সমান যদি এত ইঞ্চি হয়, তাহলে 1 কিলোমিটার সমান কত ইঞ্চি হবে? 1 কিলোমিটার সমান এত সেন্টিমিটার, তাহলে 1 এ যদি হয় এত 0.3937, তাহলে এখানে কত? এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষতে কত হবে? জাস্ট 1 লক্ষ দ্বারা গুণ করে দিতে হবে না? এটাকে এটা দ্বারা গুণ করে দেন, 0.3937 ইন্টু 1 লক্ষ, জাস্ট গুণ করে যা আসবে। দশমিক কি হবে? দশমিক ওইদিকে চলে যাবে। কয় ঘর? 1 2 3 4 5 ঘর, 5 ঘর সরে যাবে ওইদিকে। তার মানে 5 ঘর পরে কোথায় দশমিক আছে? এই যে এটা হবে, এই যে এটা মনে হয় দেখ যেটা হয়। হ্যাঁ, ক্লাস শেষ। শেষে আছে কত ঘন সেন্টিমিটার সমান 1 মিটার। এটা তো মুখস্থই, এটা তো পড়ানোর কিছু নেই। কত ঘন সেন্টিমিটার সমান 1 মিটার? এখানে হবে 100 ঘন সেন্টিমিটার, 5 এর পরে দশমিক, হ্যাঁ 5 এর পরে দশমিক, 100 ঘন সেন্টিমিটার। এটা সময় জানি আমরা, 100 ঘন সেন্টিমিটার সমান 1 মিটার, 100 ঘন সেন্টিমিটার। এখন আসেন এই যে এই পর্যন্ত আজকে কিন্তু আমরা মোটামুটি যে আলোচনা করলাম। তারপরে কারো যদি সমস্যা হয়, নেক্সট যেদিন ক্লাস আছে স্যার ইংলিশ ক্লাস, ইংলিশ ফ্রি ক্লাসটা নেওয়ার ব্যবস্থা করেন, হ্যাঁ নিব। তারপরে যদি এটাতে কারো কোনো সমস্যা আছে, হ্যাঁ এখন আর করবো না, আমরা টাইপ 5 থেকে নেক্সট করবো। টাইপ 5 আরো সহজ, বাকিগুলো সহজ, কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করবেন। 28 নং এর উত্তর বল দেওয়া আছে। আচ্ছা 28 নং আমি দেখবো, বল দেওয়া থাকলে নেক্সট ক্লাস আমি দেখবো। 28 নং কি বলছে? 1 একর সমান কত বর্গ ফুট? যা আসে আপনি 3 দ্বারা গুণ করলে যা আসে ভাই। ও 1 একর সমান কত বর্গ ফুট? ওকে আমি দেখবো 28 নং যদি ভুল থাকে। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ একটু প্র্যাকটিস করেন, একটু প্র্যাকটিস করেন। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে কিন্তু এই যে কোনো ফাও কথা হয় নাই, ভালো লাগে নাই ক্লাস? বলেন, কোনো ফাও কথা নাই, কারোর সাথে কোনো ঝগড়া নাই। কালকেও ক্লাস হবে, কালকেও ক্লাস হবে। বুধবারে ক্লাস হবে না, আগে বলে দিলাম যে বুধবারে কোনো ক্লাস হবে না, কালকে ক্লাস হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আর অবশ্যই অবশ্যই নেক্সট এগুলা প্র্যাকটিস করে কালকে ক্লাস আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।